قدرت کے بغیر وجود میں نہیں آ سکتی اور قدرت کے بغیر کوئی مخلوق باقی نہیں رہتی۔ বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মাখলুক যেরকম সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী আল্লাহর কুদরতের দ্বারাই সৃষ্টি হয়েছেন, এইভাবে সমস্ত মাখলুক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মাখলুক বাকি থাকার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, जैसे वो दूध में आने में मोहताज है, बाकी रखने में मोहताज है, ये सारी कायनात अपने करने में भी खुदा की मोहताज है। ये नहीं कि कायनात को खुदा ने पैदा कर दिया हो और सारा निजाम कायनात के हाथ में आ गया हो। हर हाल में पूरी कायनात वजूद में आने में भी मोहताज है और बाकी रखने में भी मोहताज है। और ये बात है अपने मेरे भाइयों उसमें अपने होने में भी खुदा की मोहताज। कोई मखलूक अल्लाह के बगैर कुछ नहीं करता। न अल्लाह के बगैर जमीन गल्ला दे सकती है, न अल्लाह के बगैर आसमान पानी दे सकता है, न अल्लाह के बगैर किसी नबी का वजूद हो सकता है, न अल्लाह के बगैर किसी नबी को कोई और नबूवत दे सकता है, और न खुदा के बगैर नबियों के लिए कोई किताब नाजिल कर सकता है। सारा निजाम अल्लाह के हाथ में है। कायनात का निजाम कायनात के हाथ में नहीं है, कायनात का निजाम खालिक के कायनात के हाथ में। বলতেছেন যে যেভাবে সমস্ত মাখলুক সৃষ্টি হওয়ার মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী এবং বাকি থাকার মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী, এইভাবে সমস্ত মাখলুক পরিচালিত হওয়ার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। যে মাখলুকের মধ্যে নিজস্ব কোনো ক্ষমতা নাই যে তার শক্তিতে সে চলতে পারে। সমস্ত মাখলুক যেরকম সৃষ্টি হওয়ার মধ্যে বাকি থাকার মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী, এইভাবে সমস্ত মাখলুক পরিচালিত হওয়ার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। এরকম না যে আল্লাহ সৃষ্টি করে সমস্ত মাখলুককে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন যে মাখলুক নিজ শক্তিতে চলতে পারে, নিজ ক্ষমতায় সবকিছু করতে পারে। বলতেছেন যে ভাই, জমিনের এই শক্তি নাই যে জমিন ফসল দিতে পারে, আসমানের এই শক্তি নাই আসমান বৃষ্টি বর্ষণ করতে পারে। এইভাবে নবী আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। আল্লাহ নবীকে নবুয়ত দিচ্ছেন, কোন নবী নিজে নবী হইতে পারে নাই, কোন নবী নিজে নবী হয়ে দুনিয়ার মধ্যে কিছু করতে পারে নাই। আল্লাহ নবুয়ত দিয়েছেন, আল্লাহ নবীদেরকে পরিচালিত করছেন। এইভাবে সমস্ত মাখলুক পরিচালিত হওয়ার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। सबसे बड़ा मुगालता आज इंसान को ये लगा हुआ है कि कायनात का निजाम कायनात से संबंध है। सबसे बड़ा मुगालता ये लगा। और जब कायनात का निजाम कायनात से समझता है तो कायनात का दिल में यकीन भी रखता है। बजाय तौहीद में, तौहीद के दिल में बातें कायनात का जो यकीन आता है, ये तौहीद नहीं होती, ये शिर्क होता है। चाहे आसमान का यकीन हो, चाहे जमीनों का यकीन हो, किसी का यकीन अल्लाह की कायनात का यकीन आएगा, वो शिरक का दर्जा रखेगा, तौहीद का दर्जा नहीं रखेगा। বলতেছে যে ভাই, আজকে সবচেয়ে ভুল এটাই যে মানুষ ধারণা করতেছে, মানুষের দিকের মধ্যে এই কথা আসে যায় যে দুনিয়ার সমস্ত মাখলুক পরিচালিত নিজ শক্তিতে হইতেছে। বলতেছেন যে ভাই, এটা এইভাবে বলতেছেন যে দিকের মধ্যে এই কথা আসা যে সমস্ত মাখলুক পরিচালিত তার শক্তিতে হইতেছে, এই কথা বড় ক্ষতিকর কথা এবং এই কথা তাওহীদের খেলাফ, আল্লাহ পাকের একত্ববাদের খেলাফ। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মাখলুককে নিজ কুদরতের দ্বারা বানাইছেন, পরিচালিত তার কুদরতেই হইতেছে। বলতেছেন যে আজকে সবচেয়ে বড় ভুল যেটা মানুষ ভুল ধারণা করতেছে যে মখলুকাত থেকে কায়নাতকে দেখে তার শক্তি দিকের মধ্যে আসতেছে। বলতেছেন যে এটাই সবচেয়ে বড় ভুল এবং এটা দিকের মধ্যে আসা যে মখলুকাত কায়নাতের শক্তি দিকের মধ্যে আসা যে এই কায়নাতের শক্তিতেই পরিচালিত হইতেছে। বলতেছেন যে ভাই, এটা তো শিরক। বরং একমাত্র দিকের মধ্যে এই কথাই আসা যে আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি করছেন, আল্লাহ পাকের হুকুমেই বাকি আছে এবং সমস্ত মাখলুক আল্লাহ পাকের হুকুমেই পরিচালিত হইতেছে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अल्लाह ने अंबिया अलैहिस्सलाम के पैदा करने पे इस कायनात की हैसियत को बताया और बहुत मुख्तसर जुमले में बताया। पूरी कायनात की हैसियत एक जुमले में बताया जिसको ला इलाहा कहते। इतनी बड़ी कायनात है, इतना बड़ा जुमला है ला इलाहा ला इलाहा ला इलाहा।
کہ میں نے بنائی ہے، میں کہہ رہا ہوں تحت الثری سے لے کر تک، اور مچھر سے لے کے جبریل تک، اور اولیاء سے لے کے نبی، میں کہہ رہا ہوں لا الہ، کسی سے کچھ نہیں ہوتا، پھر کہا الا اللہ، جو کچھ ہوا وہ بھی، اور جو ہو رہا یہ بھی، اور جو آگے ہوگا سب میری قدرت سے ہوتا ہے۔ پہلے کائنات کی کلمے میں نفی کی ہے لا الہ، اور پھر اپنا قدرت کا اعلان کیا، جو کچھ ہوتا ہے میری قدرت۔ تو ابھی تو مسلمان کو نہ اللہ صحیح ہوا، نہ مسلمان کا الا اللہ صحیح ہوا۔ جب دو جملے صحیح نہیں ہوا تو اتنا بڑا نظام قدرت کا کیسے سمجھ میں آ جائے؟ তো اتنا بڑا نظام کائنات کا کیسے سمجھ میں آ جائے؟ বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে সৃষ্টি করে মখলুকাতের এবং কায়নাতের অবস্থা মানুষকে বুঝাইছেন বড় ছোট কলমা দ্বারা, বড় শব্দ হিসাবে বড় ছোট কলমা, বেশি লম্বা না। এই কলমার দ্বারা এই কায়নাতের অবস্থা কি, তাদের আসল অবস্থা কি, এই অবস্থাটা নবীদের মাধ্যমে মানুষকে বুঝাইছেন। বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের কলমা ছিল, আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে এই কলমা দিয়ে পাঠাইছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 80 লা ইলাহা ইল্লাল্লাহ, লা দ্বারা যে সমস্ত মাখলুকের শক্তিকে অস্বীকার করা, বলতেছেন যে সমস্ত মাখলুকের শক্তিকে অস্বীকার করা, লার দ্বারা লা, কোন মাখলুকের নিজস্ব কোন শক্তি নাই, সমস্ত মাখলুকের নিজস্ব শক্তিকে অস্বীকার করা, ইল্লাল্লাহ একমাত্র সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের, একমাত্র সমস্ত শক্তি আল্লাহ পাকের। বলতেছেন যে লার দ্বারা দিল থেকে সমস্ত মাখলুকের ইয়াকিনকে বাহির করা, ইল্লাল্লাহ আল্লাহ পাকের শক্তি আর ক্ষমতাকে দিলের মধ্যে বসানো। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত ছিল, আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে এই কলমার মেহনত দিয়ে এবং এই কলমা দিয়ে পাঠাইছেন। বলতেছেন যে যখন আমরা লার দ্বারা কি এটাও আমাদের দিলের মধ্যে বসাইতে পারি নাই, ইল্লাল্লাহর দ্বারা কি উদ্দেশ্য এটাও বসাইতে পারি নাই, এটাও বুঝাইতে পারি নাই, তাহলে সমস্ত কায়নাতের অবস্থা আমাদের কিভাবে বুঝে আসে? मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अपनी जात के अलावा सबकी नफी की, चाहे वो मखलूक में मच्छर हो, चाहे जबरील हो, और चाहे मेरे भाइयों दोस्तों मेरे अजीजों कोई मखलूक हो, अपने अलावा सबकी मखलूक की है। क्यों? बनाने वाला वही है, और कायनात की बात है, हैसियत का जानने वाला वही है। अपने अलावा सबके बारे में कहा ला इलाहा, एक जुमले में सारी कायनात का इनकार कर दिया, किसी से कुछ नहीं हो, और एक जुमले में अपना ही बात है, कुदरत कोई बात है समझा दिया, इल्लल्लाह जो कुछ हुआ वो भी, और जो हो रहा ये भी, और जो आगे होगा सब मेरी कुदरत से हो गए। एक जुमले में कायनात को समझा दिया और एक जुमले में अपनी कुदरत को समझा दिया। তো বলতেছেন যে ভাই, একটা জুমলার দ্বারা সমস্ত মখলুকের অবস্থানকে বুঝাই দিছে, সমস্ত মখলুকের অবস্থা কি এই কথাটাকে বুঝাই দিছে। ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ পাকের জাতের ক্ষমতা কি এটাও বুঝাই দিচ্ছেন। বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একটা পিঁপড়া পর্যন্ত তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, নিজস্ব কোনো শক্তি নাই। লার দ্বারা এই কথাটা বুঝাই দিছে, লা ইলাহা এই কলমার দ্বারা, এই জুমলার দ্বারা এই কথাটা বুঝাই দিছে সমস্ত মখলুকের, চাই যত বড় মখলুকই হোক না কেন, যত ছোট মখলুকই হোক না কেন, সমস্ত মখলুকের অবস্থা কি, সমস্ত মখলুকের হাইসিয়ত কি, বলতেছেন যে এই কথা প্রথম জুমলার দ্বারা বুঝাই দিচ্ছেন। ইল্লাল্লাহ এই কলমার দ্বারা, এই জুমলার দ্বারা আল্লাহ পাকের শক্তি আর ক্ষমতার অবস্থা বুঝাই দিচ্ছেন যে আল্লাহ পাক কত বড় ক্ষমতাশীল। সমস্ত মখলুকের নিজস্ব শক্তিকে অস্বীকার করা, আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা আর শক্তিকে স্বীকার করা, বলতেছেন যে এই দুই জুমলার দ্বারা সমস্ত মখলুকের অবস্থা, কায়নাতের অবস্থাকে বুঝাই দিচ্ছে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, जिस मखलूक कायनात के रास्ते से आदमी के दिल में खुदा के यकीन के बजाय कायनात का यकीन आता है, पहले खुदा ने उसके बारे में कहा कि ला इलाहा, ये कायनात है, मैंने बनाई है, मेरी मोहताज है, ये मेरे बगैर कुछ नहीं कर सकती, और मैं इनके बगैर जो चाहे कर सकता हूँ। आसमान मेरे बगैर पानी नहीं दे सकता, मैं आसमान के बगैर पानी दे सकता हूँ। जमीन मेरे बगैर गल्ला नहीं पैदा कर सकती, मैं जमीन के बगैर गल्ला पैदा करता हूँ। पैदा होने वाली मखलूक मेरे बगैर बच्चा नहीं दे सकती, मैं सारी मखलूक के बगैर जो चाहे पैदा कर सकता हूँ। मेरी वो जात है जो किसी की मोहताज नहीं है,
और कायनात हो जाते जो हर हाल में मेरी मोहताज। তো বলতেছেন যে ভাই সমস্ত মখলুকের অবস্থা, এই অবস্থাটা আল্লাহ জাল্লা শানহু বুঝাই দিচ্ছেন। বলতেছেন যে মানুষ সৃষ্টিকে দেখে, কায়নাতকে দেখে, আল্লাহ পাকের মখলুককে দেখে তাদের দিলের মধ্যে এই কথা আসার সম্ভাবনা, এই কথাটা আসে যায় যে জমিন থেকে হওয়া দেখতেছি, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়া দেখতেছি। এজন্য আল্লাহ জাল্লা শানহু প্রথম জুমরা দিয়ে সমস্ত মখলুকের অবস্থানকে, সমস্ত মখলুকের অবস্থাকে আল্লাহ বুঝাই দিচ্ছেন যে কায়নাত সৃষ্টির কোনো শক্তি নাই। আসমান নিজস্ব শক্তিতে পানি বর্ষণ করতে পারে না, জমিন নিজস্ব শক্তিতে জমিন থেকে ফসল উৎপাদিত করতে পারে না। আল্লাহ আসমান ছাড়াও পানি দিতে পারেন, জমিন ছাড়াও ফসল দিতে পারেন, মখলুক এরকম মখলুক ছাড়াও সন্তানাদি দিতে পারেন। আল্লাহ জাল্লা শানহু সমস্ত ক্ষমতার মালিক। তো আল্লাহ জাল্লা শানহু প্রথম কলমার দ্বারা যে মানুষের দিলের মধ্যে কায়নাতকে দেখে যে একটা অবস্থা আসার, এই অবস্থাটাকে দূর করার জন্য প্রথম কলমার দ্বারা সমস্ত মখলুকের অবস্থাকে নফি করছেন যে সমস্ত মখলুক নিজস্ব কোনো শক্তি নাই কিছু করতে পারে। আসমান বৃষ্টি দিতে পারে, জমিন ফসল দিতে পারে, মা সন্তান দিতে পারে। আল্লাহ জাল্লা শানহু একমাত্র তার শক্তিতে আসমান থেকেও বৃষ্টি দিতে পারেন, আসমান ছাড়াও বৃষ্টি দিতে পারেন, জমিন থেকেও ফসল দিতে পারেন, জমিন ছাড়াও ফসল দিতে পারেন, মা ছাড়াও সন্তান দিতে পারেন, মার দ্বারাও সন্তান দিতে পারেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু কায়নাতের অবস্থানকে ওয়ার দ্বারা মানুষকে বুঝাই দিচ্ছেন, নবীদের মাধ্যমে এই মেহনত পাঠাইছে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अभी ये कलमा बाज की जबान तक पहुंचा है और बाज के दिमाग तक पहुंचा है, सोच समझ में, सोच में आया है। बाज की अल्फाज में आया है, बाज के सोच में आया है। तो और मेरे भाइयों, बाज के ये इल्म में भी आ गया है, मगर ये कलमा लाखों के अंदर में, दिलों में लाखों के अंदर में बहुत कम गया, दिलों में गया है लाखों के अंदर। इबादत गिनती के एतबार से, और बहुत समय अल्लाह की मखलूक ऐसी है, ऐसे इंसान है ना जिनकी जबान पे कलमा आया है, ना सोच में आया है, न जानता है। जब ये कलमा अभी तक जबानत तक पहुंचा है और ये कलमा अभी तक दिमागों तक पहुंचा है, सोचो प्यारे भाइयों, कलमा दिलों तक पहुंचेगा। जब तक जबान पर है, इसको अल्फाज कहते हैं, कलम उठा के कागज में लिख दिया तहरीर कहते हैं, और जबान से दिल में उतर गया उसको कलमा कहते हैं, कलमा कहते हैं, कलमा। जबान को अल्फाज कहते हैं, कागज को तहरीर कहते हैं, और ये जबान से कलमा दिल में दाखिल हो जाता है, उसको कलमा कहते हैं, कलमा कहते हैं। তো বলতেছেন যে ভাই অনেকের এই কলমা শুধু মুখে আসছে, মুখে উচ্চারণ করে এই কলমাকে। বলতেছেন যে অনেকের এই কলমা চিন্তাধারার মধ্যে আসছে, অনেকের এই কলমা ইলমের মধ্যে আসছে। কলমা কি বলতেছে, কি চাইতেছে এটা আমরা বুঝি এবং জানি, এতটুকু শেষ না, কলমা তো মানুষের দিলের মধ্যে আসতে হবে। তিনি বলতেছেন যে ভাই কলমা মুখে আসা, মুখে উচ্চারণ করা, এটা কলমার জন্য শেষ না, এবং মুখে যখন বলা হয় এটাকে কলমার আলফাজ বলবে, কলমার শব্দ বলবে। যদি হাতে রেখে দেয় এটাকে কলমার তাহরির বলবে, কলমার লেখা বলবে। এবং এই কলমায় কি চায় এটা যদি ইলমের মধ্যে আসে, আমাদের দিমাগের মধ্যে আসে, বলতেছেন যে ভাই এটাকে কলমার ইলম বলবে। কলমা এতটুকু তো শেষ না, এই কলমা মানুষের দিলের মধ্যে আসতে হবে, দিল সাক্ষী দিতে হইতে হবে, দিল সাক্ষী দিতে হবে, দিলের মধ্যে এই কথা বসতে হবে। তিনি বলতেছেন যে ভাই আজকে তো অনেকের জবানের মধ্যে কলমা আসছে, অনেকের দিমাগ পর্যন্ত কলমা পৌঁছছে, কিন্তু বহুত কম এরকম আছে যাদের দিল পর্যন্ত কলমা পৌঁছছে। বলতেছেন যে ভাই দিল পর্যন্ত কলমা পৌঁছলে এটাকেই কলমা বলবে, দিলে যখন এই কথাটা বসবে তখনই এটাকে সত্যিকার কলমা বলবে। এই জন্য মেহনত করে দিলের মধ্যে এই কলমা বসানো, এটাই আসল। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, आप सोचो जब ये कलमा अभी दिमागों के अंदर घूम रहा है, काई की जबान पर है, बेचारे दूसरे लोग हैं, यहूद हैं, नसारा है, गैर मुसलमान की जबान पर भी नहीं है। मुसलमान का वो तबका किसी के जबान पर है, दिमाग में नहीं है, किसी के दिमाग में है, कलम में है, और किसी का कलम में है तो किसी का कागज में है। मेरे अजीजो भाइयों, जब इतने जमाने तक ये कलमा दिमाग में घूम रहा है तो ये दिमाग दिलों में कब जाएगा कल? তো বলতেছেন যে ভাই
কাহারও তো এই কলমা শুধু মুখে আসছে, এটাও বড় কথা। যে অনেকের তো কলমা মুখে উচ্চারণ করে না, এই কলমাকে মুখে স্বীকারও করে না। তো এখন অনেকের কলমা মুখে আসছে, এটাও বড় কথা। সাথে সাথে অনেকের কলমা দিমাগের মধ্যে ঘুরতেছে, দিমাগে চিন্তা করতেছে, বলতেছেন যে ভাই এটাও বড় কথা। কিন্তু সাথে সাথে এটাও চিন্তার বিষয়, এতদিনে আমাদের মুখে এই কলমা আসছে, এতদিনে আমাদের দিমাগের মধ্যে এই কলমা আসছে, চিন্তাধারার মধ্যে এই কলমা আসছে। আমাদের এই কলমা কখন দিলের মধ্যে বসবে, কখন দিলের মধ্যে যাবে, এটাও আমাদের চিন্তার বিষয়। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों सोचो, जब अभी मुसलमान जबान पे है वो भी कह रहा है मैं पे कलमा आता है, जाके सोच में वो भी कह रहा मेरे कलमा आता है, जाके कलम में वो भी कह रहा मुझे कलमा आता है। ये तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों बड़ी भूल की बात। दिल में जब तक, इसलिए अल्लाह ने दिल को ना खाने के लिए बनाया है, ना दिल पानी के लिए बनाया है, ना दुआ के लिए, दिल को खालिस अल्लाह ने कलमा के लिए बनाया है। जब तक ये दिल में कलमा नहीं जाएगा ये कलमा हो तो नहीं सकता। जबान पे है तो अल्फाज है, दिमाग में तो सोच में है, हाथ में है तो कलम में है, और दिल में है तो यह कलमा अपने मुकाम पर है। अभी तो मेरे भाइयों दोस्तों ये कलमा हमारे दिमागों के अंदर घूम रहा है, और हर आदमी इस मुगालते में आया हुआ है। जाके जबान पे वो भी कह रहा मुझे कलमा आता, जाके दिमाग में वो भी कहता मुझे कलमा आता, जाके कलम में वो भी कह रहा मुझे कलमा आता है। मेरे भाइयों उलमाए किराम से पूछो तो सही कि कलमा किसको कहते हैं। তো বলতেছেন যে ভাই কেমন ভুলের মধ্যে আমরা আছি। আমরা যাদের মুখে কলমা উচ্চারণ হইতেছে, আমরা মুখে বলতে পারতেছি, আমরা মনে করতেছি কলমা আসি গেছে। যারা দিমাগের মধ্যে চিন্তায় আসছে তারাও মনে করতেছি আমাদের কলমার হক আদায়, কলমা আসি গেছে, আমরা কলমাদার হয়ে গেছি। তিনি বলতেছেন যে ভাই দিমাগের মধ্যে আসা এতটুকু কি যথেষ্ট? মুখের মধ্যে আসা এটাও কি এতটুকু কি যথেষ্ট? কলমার জায়গা তো হয়েছে মানুষের দিল। আল্লাহ জাল্লা শানুহু দিলকে এই জন্য বানান নাই যে দিল মানুষের খানা পৌঁছার জায়গা, দিল মানুষের পানি পৌঁছার জায়গা, দিল মানুষের অন্যান্য জিনিস পৌঁছার জায়গা। দিলকে তো আল্লাহ জাল্লা শানুহু একমাত্র কলমার জন্যই বানাইছেন। এই কলমা দিলের মধ্যে বসবে, এই কলমা দিলের মধ্যে যাবে। তিনি বলতেছেন যে ভাই এটাই আমাদের ভুল, এটাই আমরা ভুল বুঝতেছি। কলমা উচ্চারণ করে কলমার হক আদায় হয়ে গেছে এই কথা মনে করতেছি। কলমা দিমাগের মধ্যে আসি গেছে, তখন মনে করতেছি যে কলমা হয়ে গেছে। কলমা আমাদের রেখার মধ্যে আসি গেছে, তো আমরা মনে করতেছি কলমা হয়ে গেছে। মুখের মধ্যে আসছে তো কলমার শব্দ আসছে, দিমাগের মধ্যে আসছে তো কলমার চিন্তা আসছে। বলতেছেন যে হাতের মধ্যে আসছে তো কলমার তাহরির হয়েছে। এটা তো কলমা আসল জায়গায় এখনো পৌঁছে নাই। যতক্ষণ পর্যন্ত কলমা আসল জায়গায় না পৌঁছবে, অন্তরের অন্তঃস্থলে না পৌঁছবে, দিলের মধ্যে না বসবে, ততক্ষণ পর্যন্ত এই কথা বলা যাবে না কলমা আসি গেছে। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, और ये अल्लाह का निजाम है, जब तक दिलों से कायनात का यकीन नहीं जाएगा, जब तक दिलों से कायनात का यकीन नहीं जाएगा, उससे पहले दिलों में कुदरत का यकीन नहीं आएगा। कुदरत के यकीन को दिलों में लाने के लिए कायनात का यकीन निकलना शर्त है, शर्त है, शर्त। कायनात निकले बगैर दिल में कलमा नहीं आए। তো বলতেছেন যে ভাই আল্লাহ পাকের নিজাম এটা, আল্লাহ পাকের বিধান এটা, যে যতক্ষণ পর্যন্ত দিল থেকে কায়নাতের ইয়কিন, সৃষ্টির ইয়কিন, সৃষ্টি জগতের ইয়কিন, মাখলুকাতের ইয়কিন দিল থেকে বাহির না হবে, তো আল্লাহ পাকের কুদরতের ইয়কিন দিলের মধ্যে আসবে না, বসবে না। এটা আল্লাহ পাকের নিজাম। এজন্য কায়নাতের ইয়কিনকে দিল থেকে বাহির করা, সৃষ্টির ইয়কিনকে দিল থেকে বাহির করা, মাখলুকের ইয়কিনকে দিল থেকে বাহির করা, দিলের মধ্যে আল্লাহ পাকের কুদরতের ইয়কিন বসার জন্য শর্ত, বসার জন্য এটা বলতেছেন যে শর্ত, যে দিলের মধ্যে আল্লাহ পাক, দিলের মধ্যে আল্লাহর কুদরতের ইয়কিন বসার জন্য কায়নাতের ইয়কিন দিল থেকে বাহির হওয়া এটা শর্ত। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, ये कलमा भी जमीन पर उम्मत को नबी के रास्ते से आया। तो বলতেছেন যে এই কলমাটাও, ये कलमा ये बातें अल्लाह की तरफ से इंसानों के लिए नबियों के रास्ते से आया है, और अल्लाह का कुरान भी नबियों, अल्लाह की तरफ से नबियों के तरफ से आया है, और नबियों के हदीस भी खुदा की तरफ से बातें नबियों के रास्ते से आई है। जब मेरे भाइयों एक कलमा हम हासिल नहीं कर पा रहे हैं तो नबी की इतनी बड़ी जिंदगी को कैसे हासिल करेंगे।
जहाँ में कुरान की भी जरूरत है, जहाँ में हदीस की भी जरूरत है, जहाँ में सुन्नत की भी जरूरत है, जहाँ में बहुत सी चीजें हराम उनसे बचने की जरूरत है, बहुत चीजें ऐसी हलाल है उनको हासिल करने की चीजें हैं, बहुत चीजें फर्ज है उनको हासिल करने की चीज है। तो मेरे भाइयों दोस्तों, जब दो जुमले उम्मत के जहन में नहीं आ रहा तो इतना बड़ा दीन कैसे समझ में आ जाए। তো বলতেছেন যে ভাই এই কলমাটাও আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে মানুষের নিকটে পাঠাইছেন, নবীদের রাস্তায় আসছে, এইভাবে কোরআন নবীর রাস্তায় আসছে, হাদিস গুলিও নবীর রাস্তায় আসছে। তিনি বলতেছেন যে ভাই এই ছোট একটা কলমা, এটা এটা এখনো আমাদের দিলের মধ্যে বসে নাই, এটা আমরা দিলের মধ্যে এখনো বসাইতে পারি নাই, দিলের মধ্যে এটাকে পৌঁছাইতে পারি নাই, দিলের মধ্যে এই কলমার ইয়কিন এখনো হাসিল করতে পারি নাই। তো এত লম্বা জিন্দেগি, নবীর জিন্দেগি, এটা আমাদের দিলের মধ্যে কিভাবে আসবে, আমাদের জিন্দেগির মধ্যে কিভাবে আসবে? তিনি বলতেছেন যে কোরআন এটাও নবীদের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন, হাদিস এইগুলিও নবীদের মাধ্যমে আল্লাহ পাঠাইছেন। যখন এই কলমা, এত ছোট কলমা, এই কলমাটাও আমাদের দিলে এখনো বসাইতে পারি নাই, তো নবীর জিন্দেগি, এত বড় জিন্দেগি, কোরআন, এত বড় কোরআন এবং নবীর সুন্নত এবং নবীর জিন্দেগি এবং হারামকে হারাম জানি এর থেকে বাঁচা, হালালকে হালাল জানি এর উপরে চলা, আল্লাহ পাকের আহকামাতের উপরে চলা, নবীর জিন্দেগির উপরে চলা, এত লম্বা জিন্দেগি, এটা আমাদের দিলের মধ্যে কিভাবে আসবে? এই জন্য বলতেছেন যে ভাই এই কলমাকে মেহনত করে দিলের মধ্যে বসাইলে আস্তে আস্তে বাকিগুলিও আমাদের জিন্দেগির মধ্যে, আমাদের বোঝের মধ্যে আসি যাবে। फिर मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अगली बात है कि कुरान जो है नबियों की सीरत है। जो नबियों ने क्या है वो कुरान में है, जो नबियों के साथ अल्लाह ने क्या है वो भी कुरान। ये नबियों की सीरत है और नीचे सहाबा की सीरत है। सहाबा की सीरत को और कहते हैं, नबियों की सीरत को और कहते हैं। तो मेरे भाई दोस्तों बुजुर्गों, न हम नीचे वाली सीरत से ज्यादा वाकिफ है, न ऊपर वाली से। नबियों से भी मेहनत करने में जरा चूक हो गई है तो उसी पे अल्लाह की बात वो आ गई है, क्या ना हो। जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से सवाल किया कि आकाश असहाबे के कौन है, तो इतना कह दे हम कल बताएंगे। सुल्तानुल अंबिया है, सैयदुल मुरसलीन है, इमामुल अंबिया है, और अल्लाह के बाद उनका ही दर्जा है और उसके अल्लाह के उसके दरमियान और कोई नहीं। इतना बड़ा नबी है। एक थोड़ी सी बात हो गई, बात है कहना 1 महीना तक वही बंद हो गई। उलमा बताते हैं, कहीं कोई कहता 10 दिन, कोई 15, कोई महीना। और फिर आई तो बात आई, नबी जी तुझे क्या हक हासिल था कि हम कल बता देंगे? तूने ये को नहीं कहा कि इंशाअल्लाह हम कल बताएंगे। अगर हमको शरीक हो कर लेते तो हम सब कुछ कर देते, और तेने हमको शरीक ने अपने को लाया, अब तू कर ले क्या कर। जब नबी भी बात चूक पर खुदाई बात इस्लाह करता है, तो मेरे भाइयों हमको तो सुबह से शाम तक और शाम से सुबह तक इस गलती होती रहती है, हमारी इस्लाह का रास्ता कैसे निकलेगा? তো বলতেছেন যে ভাই আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে আল্লাহ জাল্লা শানুহু এক জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। বলতেছেন যে কোরআন হইছে নবীদের সিরাত, নবীদের জিন্দেগি। নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কি করছেন এবং আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের সাথে আল্লাহ জাল্লা শানুহু কি করছেন, নবীদের জিন্দেগি, নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম কি করছেন এটাও বিস্তারিত আছে, এবং আল্লাহ জাল্লা শানুহু নবীদের সাথে কি করছেন এটাও বিস্তারিত আছে। এরপরে সাহাবাদের জিন্দেগি, সাহাবাদের সিরাত, বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের জিন্দেগি, এরপরে সাহাবাদের জিন্দেগি। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাহাবাদের জিন্দেগি এখনো আমাদের সামনে তাফসীরের সাথে আসে নাই, আমরা তাফসীরের সাথে বিস্তারিত ভাবে জানি না। তো নবীদের জিন্দেগি, নবীদের সিরাত কিভাবে আমরা জানবো? তিনি বলতেছেন যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু নবীদের ঘটনা উল্লেখ করছেন, যে নবীদের থেকেও কখনো কখনো কোন জিনিস যদি ভুল হয়ে যায় আল্লাহ জাল্লা শানুহু এটাকেও সংশোধন করছেন, এটাকেও তরবিয়ত করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা জিজ্ঞাসা করছে আসহাবে কাহফের সম্বন্ধে আপনার কি জানা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আগামীকালকে বলবো আল্লাহ জাল্লা শানুহুর নিকটে এই কথাটা। বলতেছেন যে সুলতানুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাকের পরে সর্বপ্রথম যার স্থান, আল্লাহ এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে
বলতেছেন যে এরপরে তৃতীয় কোনো জিনিস নাই, আল্লাহর পরে সর্বপ্রথম স্থান যার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জাত। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতটুকু বলি ফেলছেন, হয়ে গেছে, আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করছেন, বলে হে নবী, আপনি কেন এই কথাটা বললেন না যে আমি আল্লাহ পাকে, আল্লাহ জানাইলে আমি জানাবো, ইনশাআল্লাহ আমি আগামীকালকে বলবো। আপনি সরাসরি কেন বললেন আপনি আগামীকালকে বলবো? আমার বললেন যে আপনার সাথে আমাকে কেন শামিল করবেন না, যে আমি আপনাকে জানাইলে আপনি বলবেন। বলতেছেন যে এর উপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক লম্বা সময় পর্যন্ত ওহী বন্ধ ছিল। উলামায়ে কেরাম বলেন 15 দিন বা এরকম সময় ওহী বন্ধ ছিল। তারপরে আল্লাহ জাল্লা শানুহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাইনে একটু সতর্ক করে তারপরে জানাই দিয়েছেন। বলতেছেন যে ভাই, নবীদের সাথে যদি এরকম হয় তো আমাদের জিন্দেগি কি, আমাদের অবস্থান কি? আমরা আমাদের দিলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোন জিনিসের শক্তি আর ক্ষমতা যদি থাকে তো আমাদের সাথে কি অবস্থা হবে? এজন্য বলতেছেন যে ভাই, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সিরাত কোরআনে পাকের মধ্যে আছে, এবং সাহাবাদের সিরাত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কিভাবে তৈরি করছেন, ওনাদের জিন্দেগি, এই সিরাতও আমাদের সামনে আছে। বলতেছেন যে এই সিরাতকে যদি আমরা দেখি তবে আমাদের ইমানি লাইনে মেহনত করি, ওইভাবে ইমান অর্জন করা, এটা আমাদের জিম্মাদারি বুঝে আসে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इस मेहनत के लिए खुदा ने हमको दुनिया में पैदा, खाने के लिए बहुत मखलूक है, ख्वाहिश पूरी करने के लिए बहुत मखलूक है, मगर मेरे अजीजों भाइयों दोस्तों, कुदरत को दुनिया में समझने के लिए एक ही मखलूक है जिसको जिन और इंसान है। इसको किसी नहीं, कोई नहीं समझता। और फिर जाहिर जितने नबियों से कल्ला के मामले हुए सब उम्मत के लिए हुए। अमीम नबी तो पाक हैं, बेब हैं, उनकी कमी भी उम्मत की बात है, कमी को कयामत तक के लिए कमी की इस्लाह है। कभी यूं समझे जब नबियों से कमी होती है तो हमारी क्या हैसियत? कमी नहीं होती है, चूक होती है। किस लिए? उम्मत की इस्लाह के लिए। आदम अलैहिस्सलाम से जो जन्नत में बात है दाना खाया, जन्नत में दाना खाने में क्या इस्लाह हुई कि जब जन्नत में रहने वाला इंसान गलती से निकलकर दुनिया में आ सकता है तो दुनिया की गलती करने वाला इंसान जन्नत में कैसे जा सकता? पहले नबियों की सीरत को समझो उलमा से। नबियों से अल्लाह ने कमी क्यों करवाई है, उसकी वजह क्या है? और अल्लाह पाक ने, तो मेरे भाइयों दोस्तों बंधुओं, उस कमी पे जो आदम अलैहिस्सलाम रोए हैं, उम्मत को रोना सिखा दिया। मेरी कमी रोए बगैर पूरी नहीं हो सकती, तो तुम्हारी कमी रोए बगैर कैसे पूरी हो जाएगी? हाँ, और वो कहते उलमा इसने रोए 30 या कितने साल जमीन से मुंह पर को न उठाया। यहाँ तक उलमा इकराम कहते हैं सारी उम्मत के बाद औलाद आदम के रोने को जमा किया जाए और एक आदम के रोने को जमा किया जाए तो आदम का मुकाबला पूरी उम्मत नहीं कर सकती। हाँ, तो मेरे अजीजों भाई दोस्तों बुजुर्गों, उम्मत के रहबर हैं, इसलिए एक नबी पे एक उम्मत के लिए एक नबी नहीं भेजा। उलमा कहते हैं कितने लाख कितने हजार भेजे गए, किसके लिए? इस उम्मत की इस्लाह के लिए। सारे नबियों की जो सीरत है सब इस उम्मत के लिए, क्योंकि ये कयामत तक के लिए उम्मत है, ये वक्ती उम्मत नहीं है। कोई नबी आया उम्मत आई, उम्मत चली गई, फिर नबी आया फिर ये उम्मत ही बात है। जब वजूद में आई है तो कयामत तक रहेगी। सारे नबियों की रहबरी इस उम्मत के लिए। मेरे अजीजों भाई दोस्तों बुजुर्गों, पहले तो निजाम कुदरत को समझा जाए कि निजाम जब तक अल्लाह की कुदरत का यकीन नहीं आएगा तो कायनात का निजाम कैसे समझ में आएगा? जब तक अल्लाह की कुदरत समझ में नहीं आएगी तो आसमान का निजाम कैसे समझ में आ जाएगा? जब तक कुदरत समझ में नहीं आएगी जमीन का निजाम कैसे समझ में आ जाएगा? जब तक कुदरत समझ में आएगी नबियों का निजाम कैसे समझ में आ जाएगा? जब तक की बात है कुदरत समझ में आएगी कि किताबों का नाजिल होने का निजाम कैसे समझ में आएगा? सबसे पहले जरूरी है आदमी के दिल से कायनात का यकीन निकलना चाहिए और कुदरत का यकीन दिल में आना चाहिए। তো বলতেছেন যে ভাই, মানুষকে খানা পান করার জন্য সৃষ্টি করা হয় নাই। মানুষকে বলতেছেন যে খাওয়া পান করার জন্য তো আরো সমস্ত মাখলুক রয়ে গেছে, তারা খাইতেছে পান করতেছে।
মানুষকেও কি খাওয়া পান করার জন্য সৃষ্টি করা হয়েছে? না, মানুষকে খাওয়া পান করার জন্য সৃষ্টি করা হয় নাই। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ জাল্লা শাআনুহু আল্লাহর কুদরতে নিজামকে বুঝার জন্য সৃষ্টি করা হয়েছে, যে মানুষ আল্লাহ পাকের কুদরতি নিজামকে বুঝবে, আল্লাহ পাকের কুদরতি নিজামের ইয়াকিন মানুষ দিলের মধ্যে হাসিল করবে, মানুষ দিলের মধ্যে বসাবে। বলতেছেন যে ভাই, মানুষ সৃষ্টির সেরা, এই মানুষকে তো এই জন্যই সৃষ্টি করা হয়েছে যে মানুষ আল্লাহর কুদরতি নিজামকে বুঝবে। আর আল্লাহ জাল্লা শাআনুহু নবীদের সিরাত, নবীদের জিন্দেগি এই উম্মতকে শুনাইছেন। এই উম্মত বড় গুরুত্বপূর্ণ উম্মত। তিনি বলতেছেন যে ভাই, নবীদের দ্বারা যে একটু কম বেশ হয়েছে, এটা নবীদের জন্য হয় নাই, এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য হয়েছে। বলতেছেন যে নবীরা বড় পবিত্র, নবীদের জিন্দেগি বড় পবিত্র, নবীদের যারা আল্লাহ জাল্লা শাআনুহু একটু কিছু করায় উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে উম্মত শিক্ষা নেয়, মানুষ শিক্ষা নেয়। বলতেছেন যে এই শিক্ষার জন্য নবীদের দ্বারা কখনো কম বেশ কিছু হয়েছে। বলতেছেন যে ভাই, এটা নবীদের হিসাবে হয় নাই এবং নবীদের জন্য হয় নাই, মানুষ শিক্ষা নেওয়ার জন্য হয়েছে, মানুষের থেকে শিক্ষা নিবে। বলতেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে অন্যান্য নবীদের ঘটনা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এবং অন্যান্য নবীদের ঘটনা আল্লাহ জাল্লা শাআনুহু কোরআনে পাকের মধ্যে এই উম্মতকে শিক্ষা দিবেন, এই উম্মতকে শুনাইছেন, যাতে উম্মত শিক্ষা নেয়। উম্মত এই শিক্ষার দ্বারা নিজের উম্মত শিক্ষার দ্বারা আল্লাহ পাকের কুদরতকে বুঝে এবং আল্লাহ পাকের কুদরতি নিজামের ইয়াকিন দিলের মধ্যে পয়দা করে। বলতেছেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং জান্নাতে তিনি ছিলেন, যখন একটু ভুলের কারণে বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শাআনুহু দুনিয়াতে পাঠাইছেন। বলতেছেন যে ভাই, আমাদের জন্য কত বড় শিক্ষা নেওয়ার জিনিস। একটু ভুলের কারণে যদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জান্নাত থেকে প্রবেশ হওয়া, জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়, তাহলে আমরা ভুল করি কিভাবে জান্নাতে পৌঁছতে পারবো, কিভাবে জান্নাতে প্রবেশ করতে পারবো? বলতেছেন যে ভাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এতটুকু আমাদের বহুত বড় শিক্ষার জন্য আল্লাহ করছেন। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনারা তো বড় পবিত্র, ওনাদের পবিত্রতা, বলতেছেন যে ভাই, ওনাদের যারা যতটুকু আল্লাহ করাইছেন এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, বিশেষ করে এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু এই উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, এই উম্মতের বহুত বড় জিম্মাদারি। বলতেছেন যে ভাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাধারণ একটু ভুলের কারণে কি পরিমাণ কাঁদছেন উলামায়ে কেরাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার অবস্থা বর্ণনা করছেন, কত লম্বা সময় পর্যন্ত এতটুকু ভুলের কারণে কাঁদছেন। বলতেছেন যে এক লম্বা সময় এমনও ছিল যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে কখনো মাথা উঠাই তাকান নাই। বলতেছেন যে এটাও আসছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নাকে যদি একদিকে রাখা হয়, সমস্ত মানুষের কান্নাকে, আওলাদে আদমের কান্নাকে যদি একদিকে রাখা হয়, আওলাদে আদমের কান্নার পরিমাণের চেয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্নার পরিমাণ বাড়ে যাবে। বলতেছেন যে ভাই, এত কান্নার পরে যদি নাকি আল্লাহ জাল্লা শাআনুহু ওনার এই সাধারণ একটু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ভুল, তাহলে মানুষের যে কদমে কদমে ভুল হইতেছে তার কি পরিমাণ কান্না হওয়া দরকার, কি পরিমাণ আল্লাহর সামনে ছোট হয়ে কান্নাকাটি করা দরকার। বলতেছেন যে ভাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কুদরতি নিজাম বুঝে না আসবে, ততক্ষণ পর্যন্ত কায়নাতের নিজাম বুঝে আসতে পারে না। এই জন্য বলতেছেন যে ভাই, কায়নাতের নিজাম বুঝার জন্য সর্বপ্রথম কুদরতি নিজামকে বুঝতে হবে, কুদরতি নিজামের ইয়াকিনকে দিলের মধ্যে বসাইতে হবে। মেহনত করে করে আমাদের দিলের মধ্যে আল্লাহ পাকের কুদরতির নিজামের ইয়াকিনকে বসাবো, তো কায়নাতের নিজাম সহজে আমাদের সামনে বুঝে আসবে, তার হাইসিয়ত কি, তার অবস্থান কি, তার শক্তি কি, তার ক্ষমতা কি। বলতেছেন যে ভাই, এই সহজ এই জিনিসগুলি আমাদের সামনে খুলবে এবং আমাদের সামনে বুঝে আসবে যখন কুদরতের ইয়াকিন, কুদরতি নিজামের ইয়াকিन আমাদের দিলের মধ্যে বসবে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, ये पहली बात है कि निजाम है, कुदरत को समझने के लिए कुदरत का यकीन आना जरूरी है। जब यकीन है कुदरत हासिल हो जाएगा फिर निजाम कुदरत भी समझ में आ जाएगा। ये समझ आ जाएगा अल्लाह ने आसमान की कायनात को बनाया तो किस काम के लिए बनाया, कायनात भी समझ में आएगी, काम भी होगा समझ में आएगा। कायनात ऐसी नहीं बनाई और उसको कोई काम ना दिया,
ये भी समझ में आ जाएगा जमीन कायनात अल्लाह ने बनाई तो किस लिए बनाई। औरत एक मखलूक है, मर्दों में वो बनाए तो किस लिए बनाई, मर्द बनाए तो किस लिए बनाया, सूरज बनाए तो किस लिए बनाया। सूरज भी समझ में आ जाएगा, सूरज का बनाने का मकसद भी समझ आ जाएगा। चांद भी समझ में आएगा, चांद का बनने का मकसद भी समझ आ जाएगा। जमीन भी समझ में आ जाएगी, जमीन का मकसद भी समझ आएगा। लेकिन मखलूक के मकसद को समझने के लिए कादरत का यकीन का आना जरूरी है और कायनात का यकीन का निकलना भी जरूरी है। তো বলতেছেন যে ভাই, কুদরতি নিজামের ইয়কিন পয়দা করা এটা সর্বপ্রথম জরুরি। বলতেছেন যে ভাই, মেহনত করে যখন কুদরতি নিজামের ইয়কিন, আল্লাহ পাকের কুদরতি নিজাম যে এই নিজামের ইয়কিন দিলের মধ্যে বসাবে, কুদরতের ইয়কিন হাসিল হবে, তখন কায়নাতের অবস্থাটা বুঝে আসবে কায়নাতকেও আল্লাহ পাক কেন সৃষ্টি করছেন। বলতেছেন যে কোন জিনিসকে তো আল্লাহ বেকার সৃষ্টি করেন নাই, কিন্তু এই কথাটা বুঝে আসার জন্য সর্বপ্রথম মানুষের দিলের মধ্যে আল্লাহ পাকের কুদরতি নিজামের ইয়কিন বসাইতে হবে। কুদরতি নিজামটা বুঝে আসতে হবে, দিলের মধ্যে বসাইতে হবে। যখন দিলের মধ্যে কুদরতি নিজামের ইয়কিন বসবে, কুদরতের ইয়কিন বসবে, আল্লাহ পাকের ক্ষমতার শক্তির ইয়কিন বসবে, তখন কায়নাতের নিজামের অবস্থানটা বুঝে আসবে। কায়নাতের নিজামকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এই কথাটা বুঝে আসবে। আসমানকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, জমিনকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, মাতা পিতাকে আল্লাহ কেন সৃষ্টি করছেন। বলতেছেন যে চন্দ্র সূর্যকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, কায়নাতকে আল্লাহ কেন সৃষ্টি করছেন, এই কথাটা সহজে বুঝে আসবে যখন কুদরতি নিজাম বুঝে আসবে। কুদরতি নিজামের ইয়কিন দিলের মধ্যে বসবে, তখন কায়নাতের অবস্থানটা এবং কায়নাতকে কেন আল্লাহ সৃষ্টি করছেন এই সব কিছু সহজে বুঝে আসবে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, जब हमारे पास 3-4 फुट का जिस्म है, अभी तो हम इसके निजाम को नहीं समझ बरत रहे हैं, समझते नहीं। जो आदमी जिसमें इंसानी का निजाम नहीं समझेगा वो खुदा की कायनात का निजाम कैसे समझ जाए। आखिर अल्लाह ने जिस्म में बनाया, क्या क्या बनाया, आंख बनाई देखने के लिए, कान बनाया सुनने के लिए, जबान बनाई बोलने के लिए, नाक बनाई सूंघने के लिए, हाथ बनाया पकड़ने के लिए, पैर बनाए चलने के लिए। जब आदमी अपने जिस्म को निजाम की कुदरत निजाम को जिस्म में नहीं समझ सकता तो बाहर की मखलूक के निजाम को कैसे समझेगा। अभी तो अपने जिस्म से निजाम से नावाकिफ है और अपनी मिल के समझ के चीज इस्तेमाल कर रहा। आंख को अपनी मिल के समझता है, काई की अमानत नहीं समझता। जबान को अपनी मिल के समझता है, जो चाहे बोलता है। हाथ को अपनी मिल के समझता है, जो चाहे पकड़ता है, जो चाहे छोड़ता है। पैर को अपनी मिल के समझा, जी चाहे जहाँ चलता है जहाँ चलता है। जब हमें बात है जिस्म के मालिक नहीं, जिस्म के निजाम को नहीं समझ सकते तो इतनी फैली हुई नहीं कुदरत इबाद मखलूक के निजाम को कैसे जल्दी समझ। তো বলতেছেন যে ভাই, মানুষ তার শরীর যে 4 ফুট 5 ফুট শরীর, এই শরীরের নিজামই তো বুঝতেছে না। বলতেছেন যে এই শরীরের মধ্যে আল্লাহ যে কুদরতের দ্বারা কতগুলি জিনিস সৃষ্টি করছেন। বলতেছেন যে ভাই, এই আমাদের বডির মধ্যে যতটুকু আছে অতটুকুর নিজামই বুঝতেছি না, এই পুরা আলমের নিজামকে আমরা কিভাবে বুঝবো। বলতেছেন যে ভাই, আল্লাহ আমার শরীরের মধ্যে চক্ষুকে সৃষ্টি করছেন দেখার জন্য, হাতকে সৃষ্টি করছেন ধরার জন্য, কানকে সৃষ্টি করছেন শোনার জন্য, জবানকে সৃষ্টি করছেন বলার জন্য, অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছেন এক একটা কামের জন্য। বলতেছেন যে ভাই, আমি আমার শরীরের এই অঙ্গ প্রত্যঙ্গগুলির অবস্থানটাই এখনো বুঝতে পারি না। এইগুলিকে সৃষ্টি করছে আল্লাহ দিচ্ছেন। এখন আমি হাতকে আমার মিলকিয়ত মনে করি, আমার মালিকানা জিনিস মনে করি, যেটা মনে চাইতেছে ধরতেছি, যেটা মনে চাইতেছে আমি করতেছি। বলতেছেন যে ভাই, হাতকে তো এই কামে সৃষ্টি করা হয় নাই। হাতের মধ্যেও তো আল্লাহ জাল্লা শানুহুর বলতেছেন যে হুকুম রয়ে গেছে। চক্ষুকে আমার স্বাধীনতা, আমার জিনিস মনে করি, আমার মালিকানা জিনিস মনে করি, আমার স্বাধীন মতো ব্যবহার করতেছি। চোখকে কি আল্লাহ এই জন্য আমাকে দিচ্ছেন? হাতকে কি এই জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন? জবানকে কি এই জন্য আল্লাহ আমাকে দিচ্ছেন? আমি জবানের দ্বারা যা মনে চাইবো বলবো, যেটা মনে চাইবো করবো। বলতেছেন যে ভাই, আজকে আমি আমার মনে করি, আমার মন মতো ব্যবহার করতেছি। পাওকে আমার মনে করি, আমার মন মতো ব্যবহার করতেছি। তো আমি তো আমার বডির নিজামটাই বুঝলাম না, পুরা দুনিয়ার নিজাম কিভাবে বুঝবো? তিনি বলতেছেন যে ভাই, আমি এই 3.5 হাত বডির আমার নিজামটা আমি বুঝলাম না, তাহলে এই যে কায়নাতের এত বড় নিজাম এটা কিভাবে আমি বুঝবো? এই জন্য বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহুর
বানানো জিনিসের নিজামকে বুঝার জন্য সর্বপ্রথম আল্লাহর কুদরতি নিজামকে বুঝতে হবে। আল্লাহর কুদরতি নিজাম যখন বুঝে আসবে, আল্লাহর কুদরতের ইয়াকিন দিলের মধ্যে বসবে, তখন কায়নাতের নিজাম আমাদের সহজে বুঝে আসে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, ये तो कायनात का मसला हुआ है और कायनात के सारे फितनों से, कायनात की सारी उनसे फितने से बचने के लिए अल्लाह ने कलमे में पहला लफ्ज बोला ला इलाहा। कायनात है, मैंने बनाई है, और जो हो रहा है कायनात से नहीं हो रहा, हमारी कुदरत से हो रहा है। इसलिए इस कायनात के बचने के लिए इसका दिल में उतारो कि ला इलाहा। जहां से हो रहा है ये जहां से नहीं हो रहा, अल्लाह की कुदरत हो रहा है। पानी बादल से नहीं है, कुदरत से है। गल्ला जमीन से नहीं है, कुदरत से है। बच्चा औरत से नहीं है, कुदरत से है। अंडा मुर्गी से नहीं है, कुदरत से है। बच्चा अंडे से नहीं है, कुदरत से नहीं, कुदरत से है। तो इस सारी कायनात के इतना से बचने के लिए एक लफ्ज है ला इलाहा। जहाँ पे नजर पड़े ला इलाहा, ये अल्लाह से है। जहाँ पे नजर सूरज में नजर पड़े, रोशनी सूरज से नहीं, अल्लाह से। चांद पे नजर पड़े तो रोशनी चांद से नहीं, अल्लाह से। जमीन पे नजर पड़े तो गल्ला जमीन से नहीं, अल्लाह से। पानी पे नजर पड़े तो पानी बादल से नहीं, अल्लाह से। कुदरत तक पहुंचने के लिए मेरे भाई दोस्तों बुजुर्गों, अल्लाह ने कलमा दिया है कल, और बहुत छोटे लफ्जों में दिया। एक दिया है ला इलाहा, ये कुछ मखलूक कायनात के निजाम से इबादतें बचने के लिए, और एक जुमला दिया ला इलाहा, कुदरत की जात से फायदा उठाने के लिए। एक जुमला है रब से फायदा उठाने का, और एक जुमला है कायनात से बचने। তো বলতেছেন যে ভাই, কায়নাতের ফিতনা থেকে বাঁচার জন্য, মাখলুকের ফিতনা থেকে বাঁচার জন্য বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কলমা দিবেন। লা ইলাহা বলতেছেন যে এই কলমাটা যদিও ছোট্ট জুমলা হয়, যদিও শব্দে খুব ছোট হয়, কিন্তু এই লা ইলাহা, এই কলমাটাকে আল্লাহ জাল্লা শানহু কায়নাতের ফিতনা থেকে বাঁচার জন্য বলতেছেন যে সমস্ত মাখলুকের নিজস্ব শক্তিকে অস্বীকার করার জন্য জমিনের দিকে তাকাই। জমিনের শক্তিতে হইতেছে না, আল্লাহর কুদরতে হয়। আসমানের দিকে তাকাই, বৃষ্টি বর্ষণ হইতেছে না, আল্লাহ আসমান থেকে, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, আল্লাহর কুদরতে হয়। বলতেছেন যে কায়নাতের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ এই কলমা দিছেন, যাতে আমরা কায়নাতের ফিতনার মধ্যে না পড়ি। কায়নাতের ফিতনার মধ্যে থেকে বাঁচার জন্য আল্লাহ এই কলমা দিছেন, যার দিকেই আমাদের নজর পড়বে। যা হইছে আল্লাহর কুদরতে হইছে, যা হইতেছে আল্লাহর কুদরতেই হইতেছে, সামনে যা হবে আল্লাহর কুদরতেই হবে। তো আল্লাহর দ্বারা সমস্ত মাখলুকের নিজস্ব শক্তিকে অস্বীকার করা। জমিনের দিকে তাকাই, তখন এই কথা বলবো, জমিন থেকে ফসল হয় না, আল্লাহর কুদরতে ফসল হয়। মেঘের দিকে তাকাই, তখন এই কথা বলবো, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয় না, একমাত্র আল্লাহর কুদরতে হয়। গাছের দিকে তাকাই, গাছ থেকে ফল হয় না, একমাত্র আল্লাহর কুদরতে হয়। সূর্যের দিকে তাকাই, সূর্য থেকে রোশনি আলো আসে না, একমাত্র আল্লাহর কুদরতে আসে। বলতেছেন যে ভাই, কায়নাতের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ লা ইলাহা বুঝিছেন, এবং আল্লাহ পাকের কুদরতি নিজাম থেকে ফায়দা হাসিল করার জন্য, উপকৃত হওয়ার জন্য ইল্লাল্লাহ দিছেন। বলতেছেন যে ভাই, ইল্লাল্লাহর দ্বারা আল্লাহ পাকের কুদরতি নিজাম থেকে ফায়দা হাসিল হবে, এবং লা ইলাহা এই কলমার দ্বারা বলতেছেন যে আল্লাহ পাক এই কলমার দ্বারা কায়নাতের ফিতনা থেকে নিজেকে বাঁচানো যাবে। আল্লাহর কুদরত থেকে ফায়দা নেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ জুমলা দিছেন। বলতেছেন যে ইল্লাল্লাহর জুমলা আল্লাহ আল্লাহর কুদরত থেকে ফায়দা নেওয়ার জন্য দিছেন, এবং কায়নাতের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ লা ইলাহা দিছেন। বলতেছেন যে ভাই, যতক্ষণ পর্যন্ত ইল্লাল্লাহ বুঝে না আসবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কুদরত বুঝে না আসবে এবং কুদরতের ইয়াকিন হাসিল না করা হবে, ততক্ষণ পর্যন্ত কায়নাতের ফিতনা থেকে নিজেকে বাঁচানো যাবে না। আল্লাহর কুদরত থেকে ফায়দা নেওয়া এবং কায়নাতের ফিতনা থেকে বাঁচার জন্যই আল্লাহ আমাদেরকে এই কলমা, যদিও শব্দ হিসাবে ছোট, যদিও শব্দ হিসাবে বলতেছেন যে খুব মুখতাসার, খুব ছোট, কিন্তু আল্লাহ বলতেছেন যে ভাই, এই কলমা আমাদের জন্য বহুত ভারী কলমা, আল্লাহর কুদরত থেকে ফায়দা নেওয়ার কলমা। বলতেছেন যে কায়নাতের ফিতনা থেকে বাঁচার কলমা। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, बहुत सीधे लफ्जों में कायनात का यकीन आया क्यों और कुदरत का यकीन आया क्यों नहीं? क्या वजह है कुदरत का यकीन ना आने की? क्या वजह है बातें कायनात के यकीन का? कायनात के यकीन आने की वजह इस वक्त कायनात दावत में है,
اور کل اللہ کی قدرت کا یقین اس لیے نہیں آیا کہ کلمہ دعوت میں نہیں. سب مخلوق سارے کھیتی والوں سے پوچھ لو، سب کہہ رہے ہیں کہ اللہ کھیتی سے پیدا ہوتا ہے. تاجر کہتے ہیں مسئلہ دکان سے ہوتا ہے. ملازم کہتے ہیں ہماری حاجت کا تعلق ڈیوٹی سے ہوتا ہے. وہ جی صدر کہتے ہیں ہمارا تعلق ملک سے ہوتا ہے. جب 100% کائنات بولی جا رہی ہے تو 100% کائنات کا یقین دل میں اترا جاتا ہے. جب بڑی ہوئی کائنات کا یقین بولنے سے، غلط دیکھنے سے، غلط بولنے سے، غلط سننے سے، سوچنے سے یہ دل میں اتر سکتا ہے، تو بتاؤ بھائیو، کلمہ کو دعوت میں لائیں گے تو اللہ کے یقین نہیں کر سکتے. جب کلمہ کو دعوت میں لائیں گے تو اللہ کا یقین اترے گا. کلمہ دعوت میں نہیں آیا تو یقین بات ہے اللہ کا نہیں آیا. یقین اللہ کے یقین کو لانے میں اتنا اس سے زیادہ ضروری ہے جتنا دعوت کا کائنات کا یقین کی دعوت. ساری دنیا کہہ رہی ہے مال سے ہی ہوتا ہے، تو مالی باتیں ہونے کا یقین، یہ مال کا یقین آ گیا. تو بجائے مالی بات مال ہونے کے رب بن گیا کہ حاجت مال سے پوری ہوتی ہے. جو آدمی جس چیز سے اپنی حاجت کو جوڑ لیتا ہے وہ ایک درجے میں اس کا رب بن جاتا ہے. ہاں، کتنی دنیا بول رہی ہے اس کو مال سے کچھ نہیں ہوتا، اور کتنے لوگ بول رہے ہیں مال سے یہ ہوتا ہے. تو اللہ سے جب مال سے ہونا ہی نہیں بولتا تو مال اندر سے نکلے گا کیسے؟ اور جب قدرت سے ہونا بولے گا نہیں تو قدرت اترے گی کیسے؟ اگر دلوں میں قدرت کا یقین نہ ہے تو خدا پاک کی قسم کلمے کو دعوت میں لاؤ. کلمے کے دعوت میں لائے بغیر قدرت کا یقین نہیں اترے. یہ تو کائنات کا یقین اس لیے 100% نہیں تو چلو 2% نکال لو، 99% ساری مخلوق کائنات سے ہونا بول رہی. تو کائنات کا آنے کا یقین کیسے شروع ہو گیا؟ حضرت یوسف رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے کہ سب سے بڑا نقصان آدمی کو آدمی کی نظر سے ہوتا ہے، آدمی کی آنکھ سے ہوتا ہے. چونکہ آنکھ بات مخلوق سے ہونا دیکھتے، خدا سے ہونا نہیں دیکھتے. گلہ زمین سے دیکھے گی، پانی بادل سے دیکھے گی، بچہ عورت سے دیکھے گی، صحت دوا ڈاکٹر سے دیکھے گی. آنکھ مخلوق سے ہونا دیکھے گی. اور اگر ایسی غلطی ہوگی آنکھ نے بجائے اللہ کے دیکھنے کے مخلوق کو دیکھا. اب نمبر آیا زبان کے، زبان نے اگر آنکھ کی تائید کر دی کہ ہاں واقعی میں گلہ زمین سے ہو رہا ہے، آنکھ نے غلط دیکھا، زبان نے غلط بولا. اور جو زبان بولے گی لازمی کان قریب بیٹھا ہوا ہے سنے گا، اور جہاں کان سنے گا دماغ اوپر پھٹے لے گا، اور جہاں دماغ لے گا دل میں داخل کرے گا. سب سے پہلا نقصان جو آدمی کو ہوتا ہے آنکھ کے غلط دیکھنے سے ہوتا ہے. حضرت یوسف رحمۃ اللہ علیہ فرمایا کرتے তো বলতেছেন যে ভাই, আজকে আমাদের কায়নাতের ইয়কিনটা দিল থেকে কেন বাহির হইতেছে না? কায়নাতের ইয়কিন, সৃষ্টির ইয়কিন আমাদের দিলের মধ্যে কেন বসা? আল্লাহ পাকের কুদরতের ইয়কিন দিলের মধ্যে কেন আসে না? এটা একটা প্রশ্ন, এটা একটা কথা. বলতেছেন যে আল্লাহ পাকের কুদরতের ইয়কিন দিলের মধ্যে কেন আসে না এবং কায়নাতের ইয়কিন আমাদের দিলের মধ্যে কেন বসলো? বলতেছেন যে ভাই, এই জন্য কায়নাতের সৃষ্টির ইয়কিন আমাদের দিলের মধ্যে বসছে যেহেতু সৃষ্টির আলোচনা খুব চলতেছে, সৃষ্টির দাওয়াত খুব চলতেছে. যাকে জিজ্ঞাসা করা হয় জমির ফসল কোত্থেকে হয়, তো সবাই এই কথাই বলে জমিন থেকে হয়, বৃষ্টি কোত্থেকে হয়, বলতেছেন যে মেঘ থেকে হয়, ফল কোত্থেকে হয়, গাছ থেকে হয়, দোকান থেকে কি হয়, দোকান থেকে লাভ হয়. বলতেছেন যে ভাই, মখলুকের আলোচনা তো খুব চলতেছে, কায়নাতের আলোচনা তো খুব চলতেছে, কায়নাতের দাওয়াত তো খুব চলতেছে. এই জন্য কায়নাতের বিশ্বাস, সৃষ্টির বিশ্বাস আমাদের দিলের মধ্যে সহজে বসে যায়. কিন্তু আল্লাহ পাকের কুদরতের আলোচনা তো হয় না, আল্লাহ পাকের কুদরতের আলোচনা তো করা হয় না, আল্লাহ পাকের কুদরতের আলোচনা তো আমরা করি না. এই জন্য আল্লাহ পাকের কুদরতের ইয়কিনও আমাদের দিলের মধ্যে বসে না. তিনি বলতেছেন যে ভাই, কায়নাতের আলোচনা এত বেশি হইতেছে, এত বেশি হইতেছে, যেখানে যাই সেখানে হইতেছে, যার তার জবানে হইতেছে. বলতেছেন যে যেই কোনো পরিবেশের মধ্যে হইতেছে, জমিনওয়ালাকে জিজ্ঞাসা করলে জমিনওয়ালা এই কথাই বলবে, বাগানওয়ালাকে জিজ্ঞাসা করলে বাগানওয়ালা এই কথাই বলবে যে আমার বাগানের দ্বারাই আমার জরুরত পুরা হয়. বলতেছেন যে ভাই, হুকুমতওয়ালাকে জিজ্ঞাসা করলে মাল ও মুলকের দ্বারাই আমার সবকিছু জরুরত পুরা হয়. বলতেছেন যে ভাই, যেখানে সেখানে আলোচনা, যখন তখন আলোচনা, যার তার মুখে আলোচনা,
কায়নাতের আলোচনা, সৃষ্টির আলোচনা, এই জন্য আমাদের দিলের মধ্যে সৃষ্টির ইয়াকিন বসতেছে। বলতেছেন যে ভাই, যেহেতু কুদরতের আলোচনা নাই, আল্লাহ পাকের ক্ষমতার আলোচনা নাই, এই জন্য আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে সহজে বসে না, আমাদের দিলের মধ্যে বসতেছে না। বলতেছেন যে ভাই, এই জন্য হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলতেন যে সর্বপ্রথম সবচেয়ে বেশি ক্ষতি মানুষের চোখের দ্বারা হয়। আল্লাহর সৃষ্টি মানুষের শরীরের মধ্যে যত অঙ্গ আছে, এই অঙ্গগুলির মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি মানুষের নজরের দ্বারা হয়, মানুষের চোখের দ্বারা হয়। বলতেছেন যে ভাই, চোখে দেখতেছে জমিন থেকে ফসল হয়, এই এর প্রভাব দিলের মধ্যে বসে। চোখে তো আল্লাহর কুদরতকে দেখে না। বলতেছেন যে ভাই, চোখে তো জমিন থেকে হওয়া দেখতেছে, চোখে তো আসমান থেকে মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হওয়া দেখতেছে, চোখে তো বাগান থেকে ফল হওয়া দেখতেছে, চোখে তো দোকান থেকে লাভ আসা দেখতেছে। এজন্য সর্বপ্রথম ভুল যে করে চোখেই করে। বলতেছেন যে ভাই, চোখের দ্বারাই সবচেয়ে বেশি ক্ষতি হয়। যখন চোখে এই কথা দেখে যে জমিন থেকে হইতেছে, দোকান থেকে হইতেছে, মাল ও মুলকের দ্বারা হইতেছে, বাগান থেকে হইতেছে, তো চোখের পাশেই মানুষের জবানও চোখের সাহায্য করে। জবান এই কথা বলে, হ্যাঁ জমিন থেকেই তো হয়। হ্যাঁ, বলতেছেন যে একজন কৃষককে জিজ্ঞাসা করবে, সেই কথা বলবে জমিন থেকে হয়। একজন চাষিকে জিজ্ঞাসা করবে, সেই কথা বলবে জমিন থেকে হয়। একজন বাগানওয়ালাকে জিজ্ঞাসা করবে, সেই কথা বলবে বাগান থেকে হয়। বলতেছেন যে জবান এই কথা এই জন্যই বলে, সর্বপ্রথম ভুল তো চোখের দ্বারা হয়েছে, ক্ষতি সবচেয়ে বেশি চোখের দ্বারা হয়েছে। এই জন্য জবান চোখের সাহায্য করে। জবান বলতে বলতে তখন কানে জবানের কথাই শুনে, তখন কানের মধ্যেও ওই কথাটাই যায়। যখন কানে এই কথা শুনে, তখন দিমাগের মধ্যে চিন্তা আসে, আর দিমাগের মধ্যে যেই কথাটা যায়, ওই কথাই মানুষের দিলের মধ্যে বসে। বলতেছেন যে ভাই, এজন্য চোখ, কান, নাক এবং জুবান, চোখ, কান এবং জুবান, কান এবং জুবান, দিমাগ, এইগুলি সব এই লাইনে ব্যবহার হয় বিদায়। বলতেছেন যে ভাই, মখলুকের দাওয়াতের লাইনে ব্যবহার হয় বিদায় আমাদের কায়নাতের বিশ্বাস আমাদের দিলের মধ্যে বসে যায়। বলতেছেন যে ভাই, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসে না। এজন্য যখন আমরা জবানের দ্বারা আল্লাহ পাকের কুদরতের দাওয়াত দিব, জবানের দ্বারা আল্লাহর কুদরতের আলোচনা করব, আল্লাহ পাকের কুদরতে হয়। এবং জবানে বলতেছেন যে কায়নাতের নফি করব, না জমিন থেকে হয় না, আল্লাহর কুদরতে হয়। মেঘ থেকে হয় না, আল্লাহর কুদরতে হয়। বলতেছেন যে মা বাপ থেকে হয় না, আল্লাহর কুদরতে হয়। বাগান থেকে হয় না, আল্লাহর কুদরতে হয়। বলতেছেন যে মুলক মালের দ্বারা হয় না, আল্লাহর কুদরতে হয়। যখন কুদরতের আলোচনা করব, কুদরতের দাওয়াত দিব, তখনই দিল থেকে মাখলুকের ইয়াকিন বাহির হবে, কায়নাতের নিজামের ইয়াকিন বাহির হবে, এবং আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসবে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अब इंसान की अगला मसला आता है हाजत का। हाजत अल्लाह ने रखी है, इंसान ने नहीं रखी। और हाजत का पूरे करने का इंतजाम भी अल्लाह ने पैदा किया, इंसान ने पैदा नहीं किया। ना ये हाजत रखने वाला है, ना हाजतों का असबाब पैदा करने वाला। हाजत जरूर है। अब अल्लाह ने एक रास्ता बनाया हाजत पूरी करने का, मखलूक कायनात का, और दूसरा रास्ता बनाया नबियों के रास्ते से हुक्मों का। एक रास्ता है हुक्मों से लेने का, एक रास्ता है कायनात से लेने का। दो रास्ते। हुक्मों वाला रास्ता नबियों के रास्ते से आया है, और कायनात का रास्ता तो अल्लाह ने बनाया है, आंख के सामने आया। कायनात का रास्ता आंख को नजर आता है, और भाई दोस्तों हुक्मों का रास्ता ईमान को नजर आता है। जिसके अंदर में दिल में कुदरत का यकीन होगा, उसे हुक्मों का रास्ता समझ में आ जाएगा। और जिसके दिल में कायनात का यकीन है, उसके बाद हुक्मों का रास्ता समझ में नहीं आएगा। दो रास्ते हैं ये कायनात के रास्ते से हाजत का पूरा करना। एक रास्ता है हुक्मों के रास्ते से हाजत का पूरा करना। ये दो रास्ते हैं। हाजत है इंसान के अंदर, और हाजत इंसान ने नहीं रखी है, इंसान के अंदर हाजत अल्लाह ने रखी है। और जाने हाजत रखी है, उसी के जुम्मे पूरा करना है, हमारे जुम्मे नहीं है। इसलिए पहला लफ्ज़ तो उसने कुरान में कह दिया, अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन, मैं रब हूँ, मेरे अलावा कोई रब नहीं। ना कोई नबी रब है, ना कोई सहाबा रब है, ना कोई बात सदर रब है, ना वजीर रब है। साफ कह दिया, मैं रब हूँ, मेरे अलावा कोई रब नहीं। क्यों? कि रब से ताल्लुक रखता है हाजत।
میں رب ہوں اور میں رب قدرت کے ساتھ ہوں. اسباب ہے جب بھی پوری کر دوں گا اور اسباب نہیں ہے جب بھی پوری کر دوں گا. بنی اسرائیل میں کیا اسباب تھا؟ دریا پھاڑ کے جب فرعون ڈوبا ہے اور میدان تیق میں بنی اسرائیل پہنچے, کیا اسباب تھا؟ اور میں بتاتے ہیں 2.5 یا 2 لاکھ آدمی اور موسیٰ علیہ السلام کا, اور میدان تیق میں اسباب رہے گا مصر کے اندر, اور یہ بات ہے کہنا سب چلے گئے میدان تیق کا. اب اسباب کا مسئلہ آیا, جو کہ یہاں اسباب کا نام کائنات کے راستے سے اسباب نہیں, یہاں تو حکموں کے راستے سے. کائنات کچھ نہیں ہے, نہ کھیتی ہے, نہ دکان ہے, نہ مال ہے, نہ ملک ہے. پھر کہا قوم نے موسیٰ علیہ السلام پانی چاہیے پینے کے لیے اور کھانا چاہیے کھانے کے لیے. تو اللہ نے حکموں کے لیے راستہ ٹھکانا دیا, اسباب کے راستے سے دیا, کائنات کے راستے سے دیا. علماء کہتے ہیں پتھر سے پانی جاری ہو گیا اور آسمان سے کھانا جاری ہو گیا, اور اس کھانے کا نام علماء قرآن میں من اور سلوہ بتاتے. من سلمہ ملا ہے حکموں کے راستے سے, اور یہ میرے بھائیوں گاجر ہوا ملا کر کائنات کا راستہ. ابھی تو ہمارے ذہن میں نہ کائنات کا راستہ نہ حکموں کا راستہ. حکموں کا راستہ اللہ کی طرف سے آیا ہے, کائنات کو اللہ نے بنایا ڈال دیا ہماری آزمائش کے لیے. 2 ہی بات یہاں میں ہو سکتی ہیں, یا تو اللہ کی تعارف کے لیے یا ہماری آزمائش کے لیے. اللہ کا تعارف کے لیے بھی کر نظام کائنات. آدمی سوچے دماغ سے جو آسمان اتنا بڑا ہے تو میرا بنانے والا خدا کتنا بڑا ہوگا, یا زمین اتنی بڑی ہے تو بنانے والا خدا کتنا بڑا ہوگا. جب چاند ایسا روشن ہے تو بنانے والا خدا کیسے روشن ہوگا. یہ کائنات اللہ کے تعارف کے لیے بھی ہے اور ہماری آزمائش کے لیے. کوئی بگاڑ کی چیز بھی نہیں ہے. اگر آدمی کو صحیح لائن ہاتھ لگ جائے تو کائنات کے راستے سے بھی اللہ کو حاصل کرے گا, اور اگر یہ بات ہے کائنات صحیح لائن ہاتھ نہ کری تو حکموں کے راستے سے دنیا حاصل کرے گا. یہ تو یقین پر موقوف ہے. اگر یقین صحیح نہیں ہے تو حکموں کے راستے سے بھی دنیا کا حاصل کرنا ہے ہو جائے گا, اور یقین صحیح ہے تو کائنات سے حاجت کا پورا کرنا یہ بھی حکموں کے ساتھ ہو جائے. تو میرے بھائیو دوستو بزرگوں, اب یہ 2 راستے ہیں, یہ کائنات کے راستے سے حاجت کا پورا ہونا, یہ حکموں کے راستے سے. بس دونوں قدرت سے تعلق رکھتے ہیں, کائنات کی قدرت سے اور حکم کی قدرت سے. قدرت اللہ یہ نہیں کہ کائنات کا نظام کا اور کے ہاتھ میں اور حکم کا نظام کا یہ ہاتھ میں ہو. حکموں کا نظام بھی اللہ کے ہاتھ میں اور کائنات کا نظام بھی اللہ کا. حکموں سے ملے گا وہ بھی اللہ کی طرف سے ملے گا, اور کائنات سے ملے گا, کائنات سے نہیں ملے گا وہ بھی قدرت سے ملے گا. مگر یہاں میں آزمائش بھی ہے, تعارف بھی ہے. তো বলতেছেন যে ভাই, সামনে আমাদের জরুরত তো মানুষ অস্বীকার করতে পারে না, মানুষের জরুরত লেগেই আছে. বলতেছেন যে ভোগের জরুরত, বিভিন্ন জরুরত মানুষের লাগেই আছে. বলতেছেন যে ভাই এই জরুরত গুলি পুরা হওয়ার ব্যাপারে বলতেছেন যে ভাই জরুরতও আল্লাহ সৃষ্টি করছেন, মানুষ সৃষ্টি করতে পারে না. ভোগ আল্লাহ সৃষ্টি করছেন, পিপাসা আল্লাহ সৃষ্টি করছেন, সৃষ্টি করেন. একবার পান করে আবার পিপাসা হয়, একবার পান করে আবার পিপাসা হয়. এই জরুরতগুলি আল্লাহ সৃষ্টি করেন. যিনি সৃষ্টি করছেন তিনিই একমাত্র কুদরতের দ্বারা এই জরুরতগুলি পুরা করেন. বলতেছেন যে ভাই সৃষ্টি করার মধ্যেও তিনি, জরুরত পয়দা করার মধ্যেও তিনি, জরুরত পুরা করার মধ্যেও তিনি. বলতেছেন যে ভাই যখন মানুষের জরুরত হয়, এই জরুরতটা পুরা হওয়ার ব্যাপারে 2টা রাস্তা, মানুষের দিলের মধ্যে 2টা রাস্তা, মানুষের সামনে 2টা রাস্তা. এই দুটো রাস্তা বুঝার বিষয়. একটা রাস্তা তো হয়েছে কায়নাতের রাস্তা, কায়নাতের মাধ্যমে মাখলুকের মাধ্যমে জরুরত পুরা হওয়া দেখা. দ্বিতীয় রাস্তা হয়েছে হুকুমওয়ালি রাস্তা, আল্লাহ পাকের হুকুমের মাধ্যমে, আল্লাহ পাকের হুকুমের রাস্তায় মানুষের জরুরত পুরা হওয়ার রাস্তা. তিনি বলতেছেন যে ভাই কায়নাতের রাস্তায় মানুষের জরুরত পুরা হওয়া, এটা তো মানুষ, বলতেছেন যে ভাই এটা তো মানুষ চোখের দ্বারা দেখে. আর হুকুমের রাস্তায় মানুষের জরুরত পুরা হওয়ার রাস্তা, এটা মানুষের ইয়কিনের, ইমানের রোশনি দ্বারা দেখে. ইমানের রোশনি দ্বারা সে বুঝে যে হুকুমের রাস্তায় আমার জরুরত পুরা হবে, আমি আল্লাহ পাকের হুকুমগুলি পুরা করব, হুকুম পুরা করা আমার জিম্মাদারি. আর আল্লাহ জাল্লা শানুহু আমার সব জরুরত পুরা করা আল্লাহ পাকের ওয়াদার মধ্যে. তো বলতেছেন যে ভাই হুকুমের রাস্তা ইমান ছাড়া বুঝে আসবে না, আর কায়নাতের রাস্তা চোখের দ্বারাই বুঝে আসে যাবে. তিনি বলতেছেন যে ভাই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে দিয়ে আল্লাহ জাল্লা শানুহু হুকুমের রাস্তা বুঝাইছেন যে 2 রাস্তা,
এক রাস্তা তো সহজে বুঝে আসে যায়, কায়নাতের রাস্তা, যে কায়নাতের মাধ্যমে মাখলুকের মাধ্যমে মানুষের জরুরত পুরা হইতেছে, এটা তো সহজে বুঝে আসে যায়। কিন্তু হুকুমওয়ালী রাস্তা বলতেছেন যে হুকুমের মাধ্যমে, আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে এবং আল্লাহ পাক হুকুমের রাস্তায় মানুষের জরুরত পুরা করেন। বলতেছেন যে ভাই এই কথাটা সহজে বুঝে আসবে না, এটা তো ইমানের রোশনীতে বুঝে আসবে, ইমানের আলোতে বুঝে আসবে। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানহু তিনি সমস্ত ক্ষমতাশীল, তিনি কুদরতের দ্বারা মানুষকে সৃষ্টি করছেন, মানুষের জরুরতকেও আল্লাহ কুদরতের দ্বারাই সৃষ্টি করেন। বলতেছেন যে ভাই এই জরুরতগুলি যিনি তার ক্ষমতা দিয়ে সৃষ্টি করছেন, তিনিই একমাত্র ক্ষমতা রাখেন এই সমস্ত জরুরতকে তার কুদরতের দ্বারা পুরা করতে। এজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে, কোরআনের শুরুতেই এই কথা পরিষ্কার ভাবে এলান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, ওই রবের জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক, যিনি সমস্ত মখলুককে সৃষ্টি করছেন এবং সমস্ত মখলুকের প্রতিপালক এবং সমস্ত মখলুকের সমস্ত জরুরতকে পুরা করা, এটা একমাত্র আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে, আর কোন জিনিসের মধ্যে নাই। মখলুককে দুই জিনিসের জন্য আমাদের জন্য সৃষ্টি করছেন। মখলুক যেটা কায়নাত আমরা দেখতেছি, এই কায়নাতকে সৃষ্টি এজন্য করছেন, হয়তো আমাদের ইমতিহানের জন্য, আমাদের পরীক্ষার জন্য, না হয়তো আল্লাহ জাল্লা শানুহুর কুদরতকে আল্লাহ পাকের পরিচয়ের জন্য, যে আল্লাহ পাককে আমরা এই কায়নাতের মাধ্যমে চিনি। বলতেছেন যে ভাই আসমানকে দেখে এই কথা চিনা দরকার, এই কথা চিন্তা করা দরকার। এত বড় বিশাল আসমান এমনি হয় নাই, কোন বানানোর দ্বারা হয়েছে। তিনি বলতেছেন যে ভাই এই কায়নাতের ইয়কিনকে দিল থেকে বাহির করা, আল্লাহ পাকের কুদরতের ইয়কিন দিলের মধ্যে বসানো। তিনি বলতেছেন যে ভাই নবীদের রাস্তায়, হুকুমওয়ালী রাস্তায় এই কথাটা বুঝে আসবে যখন তার উপরে মেহনত করা হবে। বলতেছেন যে ভাই বনি ইসরাইল সে যখন দরিয়া পার হইতেছিল, দুনিয়ার কি শক্তি আছে, কায়নাতের কি শক্তি, দরিয়া তো পার হওয়ার জন্য, সাগর পার হওয়ার জন্য তো রাস্তা হওয়া, এটা তো দুনিয়ার নিজাম হিসাবে না এবং কায়নাতের নিজাম হিসাবে না। বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানহু কুদরতের দ্বারাই তো হুকুমওয়ালী রাস্তার দ্বারা নবীর সাথে চলতেছিলেন, নবী নিয়ে যাইতেছিলেন বনি ইসরাইলকে। আল্লাহ জাল্লা শানহু কুদরতের দ্বারা সাগরের মধ্যে রাস্তা করে দিচ্ছে, এটা হুকুমওয়ালী রাস্তা। এটা বুঝার জন্য বলতেছেন যে ভাই ওই ইয়কিন হাসিল হইতে হবে, ইমানের রোশনি হইতে হবে। বলতেছেন যে ভাই হুকুমওয়ালী রাস্তায় আল্লাহ হুকুম দিচ্ছেন, সাগরের মধ্যে রাস্তা হয়ে গেছে। এত বড় লম্বা জামাত, লক্ষ লক্ষ, 2.5 লক্ষ 2 লক্ষ বনি ইসরাইলের জামাত ওই রাস্তা দিয়ে পার হয়ে গেছে। বলতেছেন যে পার হওয়ার পরে ময়দানে তিহের মধ্যে, সেখানে তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, জরুরত তো লেগেই আছে। মানুষের জরুরত আল্লাহ সৃষ্টি করছেন, তার জন্য ভোগ আছে, তার জন্য পিপাসা আছে। বলতেছেন যে বনি ইসরাইল সেখানে এত লম্বা জমাত, এত পরিমাণ মানুষ, বলতেছেন যে ভাই সেখানে খাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, সব তো মিশরেই রয়ে গেছে তাদের সবকিছু। বলতেছেন যে ভাই মিশরে রয়ে গেছে, সেখানে শুধু তারা এবং কিন্তু তাদের খাওয়া দাওয়ার জরুরত, পিপাসা পানির জরুরত রয়ে গেছে। তো বলতেছেন যে ভাই আল্লাহ পাক হুকুমওয়ালী রাস্তায় সেখানে তাদের সমস্ত জরুরতকে পুরা করে কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দিচ্ছেন যে হুকুমওয়ালী রাস্তায় কিভাবে আল্লাহ মানুষের জরুরত পুরা করেন, এবং পুরা করাটা এটাই আল্লাহ পাকের আসল রাস্তা। বলতেছেন যে এই ময়দানে তিহের মধ্যে আল্লাহ জাল্লা শানহু তাদের জন্য খানার ব্যবস্থা করছেন। উলামায়ে কেরাম কোরআন থেকে এই কথা আমাদেরকে শুনাইতেছেন, আসমান থেকে আল্লাহ মান্না সালওয়া পাঠাইতেন। বলতেছেন যে এইভাবে পানির জরুরত হয়েছে, তাদের পিপাসা লাগছে, তারা নবীর কাছে বলছেন আমাদের পিপাসা লাগছে। আল্লাহ জাল্লা শানহু এত শক্ত পাথর, বলতেছেন যে মাটির চেয়েও শক্ত বেশি, পাথরের মধ্যে পানির ফোটার পর্যন্ত কোনো সম্ভাবনা নাই, ওই পাথর থেকে আল্লাহ পানির ব্যবস্থা করে দিচ্ছে। তো বলতেছেন যে ভাই কায়নাতের রাস্তা তো সহজে বুঝে আসি যায়, কায়নাতের রাস্তা। বলতেছেন যে মানুষের জরুরত তো আল্লাহ সৃষ্টি করছেন, মানুষকে আল্লাহ জরুরত দিচ্ছেন, এই জরুরত পুরা হওয়ার দুইটা রাস্তা। একটা রাস্তা তো সহজে বুঝে আসে, চোখে দেখি যে কায়নাতের থেকে হইতেছে, কায়নাতে জরুরত পুরা করতেছে। বলতেছেন যে ভাই এই রাস্তায় বুঝে আসি, বলতেছেন যে এটা তো আমাদের ফিতনার রাস্তা। দ্বিতীয় রাস্তা হচ্ছে হুকুমওয়ালী রাস্তা, আল্লাহ হুকুমের মাধ্যমে মানুষ আল্লাহর হুকুম পুরা করবে, আল্লাহ কুদরতের দ্বারা তার সব জরুরত পুরা করবেন। জমিন দিয়েও পুরা করতে পারেন, জমিন ছাড়াও পুরা করতে পারেন, বৃষ্টি দিয়েও পুরা করতে পারেন, বৃষ্টি ছাড়াও পুরা করতে পারেন।
খাওয়া দাওয়া দিয়েও পুরা করতে পারেন, খাওয়া দাওয়া ছাড়া আসমান থেকে পাঠাইও পুরা করতে পারেন। বলতেছেন যে ভাই বৃষ্টি দিয়েও পানি পুরা করতে পারেন, পাথর থেকে পানি বাহির করেও আল্লাহ পাক জরুরত পুরা করতে পারেন। তো হুকুমওয়ালি রাস্তাকে বোঝা, বলতেছেন যে ভাই এর জন্য ইমানের রুশনি দরকার। ওই ইমান হাসিল করবে তখন তার সামনে আল্লাহ পাকের রুবুবিয়তের ইয়াকিন, আল্লাহ যে কত বড় পালনে ওয়ালা, তিনি কত বড় ক্ষমতাশালী। বলতেছেন যে আল্লাহ জরুরত সৃষ্টি করছেন, জরুরত পুরা করার মধ্যে আল্লাহ মাখলুকের হাতে দেন নাই যে মাখলুকের দ্বারাই জরুরত পুরা হবে না, আল্লাহ পাক কুদরতি হাতে রাখছেন। মাখলুককে এই জন্য, কায়নাতকে এই জন্য আমাদের সামনে দিচ্ছেন, হয়তো আমাদেরকে পরীক্ষা করার জন্য যে আমরা এই কায়নাতের ধোঁকায় পড়ি না, আল্লাহ পাকের কুদরতকে বিশ্বাস করি এবং আল্লাহ পাকের তারুফের জন্য, আল্লাহর পরিচয়ের জন্য দিচ্ছেন। এই জন্য দুই রাস্তাকে বুঝা এবং দুই রাস্তায় বলতেছেন যে ভাই আসল রাস্তা কি, হুকুমওয়ালি রাস্তা, এই কথার ইয়াকিন পয়দা করার জন্য মেহনত লাগে। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, बात तो मौल साहब से समझ जाओगे, मैं तो मेवाती आदमी, मेवाती में बात कहता हूँ। एक अल्लाह की मखलूक जमीन है, दूसरी मखलूक आसमान है। हमारे नजदीक जमीन आसमान है, खुदा के नजदीक सब मखलूक। और खुदा के कोई रास्ता महदूद नहीं है, ला महदूद रास्ता है। देने का ला महदूद रास्ता, महदूद रास्ता नहीं। ये तो जमीन से होता है महदूद रास्ता है। कुदरत से होना का यकीन आने ला महदूद रास्ता। तो अल्लाह जल्ले जलाल वालों ने अगर जमीन के रास्ते से दे तो इसको हम आदत कहते हैं, और आसमान के रास्ते से दे तो इसको हम कुदरत कहते हैं। बनी इसराइल को उलमा कहते हैं 40 साल आसमान से खाना उतार के खिलाया, एक दिन नहीं, 2 दिन नहीं, 40 साल। क्यों? कि वही बात है, नीचे की कुदरत भी वही हैसियत है, ऊपर की नीचे की मखलूक की हैसियत भी ऊपर की मखलूक। हुक्म जमीन की तरफ दे तो यह हाजिर कर देगी, हुक्म आसमान की तरफ दे वो हाजिर कर दे। समंदर की तरफ हुक्म दे तो पानी हाजिर कर देगा। क्या सहाबा इकराम को समंदर से मछली निकाल के नहीं दी, जिसको मछली अम्बर कहते हैं? उसके नजदीक सारी मखलूक बराबर है, जहां से जो चाहता है हासिल कर लेता है। और हासिल क्या कर रहा है वो तो खुद करता है। जमीन में क्या ताकत है अल्लाह देने की, जब तक खुदा ना देने का इरादा करे। आसमान में क्या ताकत है बात है मन व सलना उतारने की, जब तक खुदा इरादा ना करे। मर्द में औरत में क्या ताकत है बच्चा पैदा करने की, जब तक खुदा बच्चा पैदा करने का इरादा ना करे। डॉक्टर दवा में क्या ताकत है सेहत देने की, जब तक खुदा सेहत देने का इरादा ना करे। तो मेरे अजीज भाई दोस्तों बुजुर्गों, इस बात पे बात है मेरे भाई, आ जाओ। एक रास्ता कायनात का है, इसके रास्ते से भी हाजत पूरी होती है। एक रास्ता बात है कुदरत का, बगैर कायनात की भी हाजत पूरी होती है। ये दोनों नबियों के रास्ते में मिलते हैं। आज ये बात है क्या मेरे भाई, आज ईसा अलैहिस्सलाम आसमान पे हैं, कौन हाजत पूरी कर रहा है? अरे कौन हाजत पूरी कर रहा है? वहां होटलें हैं, वहां कोई लेटने के लिए चरपाई है। अल्लाह के पास सब कुछ मौजूद है। हाँ, आसमान पर और यूनुस अलैहिस्सलाम को मछली के पेट में डाला और मछली को समंदर के पेट में। 2 अंधेरा है, एक मछली का पेट का अंधेरा, एक समंदर का पेट का अंधेरा। कौन ने हिफाजत की? कौन ने हाजत पूरी की? है? अगर मसला मखलूक पर मौकूफ होता तो यूनुस अलैहिस्सलाम मछली के पेट में बच ही नहीं सकता था। है? अगर मसला ही बात है कायनात पर मौकूफ होता तो बनी इसराइल को मैदान तीक में 40 साल खाना मिल ही नहीं सकता। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, जहां हमें बात है कायनात को समझना है, इससे लाखों गुणी हमें कुदरत को समझना है। जब तक कुदरत को नहीं समझेंगे कुदरत से फायदा नहीं होगा, चाहे जितनी जो चाहे कर ले। खुदा है, इसलिए नबियों को काई को मछली के पेट में, काई को आसमान पर उठाया है, और काई के साथ को यूसुफ अलैहिस्सलाम को कुआ के पेट में, और यूसुफ अलैहिस्सलाम को जुलेखा के मकान में, और यूसुफ अलैहिस्सलाम को जेल के अंदर डाला है, और फिर उसी यूसुफ अलैहिस्सलाम को मिलकर मिस्र का वजीर भी बनाया। कौन कर रहा है ये? पहले कुदरत समझो, कुदरत। और कुदरत इसलिए नहीं आ रही, हमारे दावत में कलमा नहीं है। कायनात का यकीन इसलिए आ रहा, हमारे दावत में कायनात है।
सोना से यूं होता है, लोहा से यूं होता है, पीतल से यूं होता है, पेट्रोल से यूं होता है, भाप से यूं होता है, अमेरिका से यूं होता है, रूस से होता है। जब हम कायनात को बोलेंगे, कायनात को कान सुनेगा और जहाँ कायनात सुनेगा वह दिमाग देवेगा और जहाँ दिमाग देवेगा उसे दिल में दाखिल करेगा। जब हमारी दावत ही कायनात के तो कुदरत का यकीन कैसे आ जाएगा, और जहाँ की दावत कलमे की होगी कायनात का यकीन कैसे बाकी रह जाएगा। पहली बात है कलमे को दावत में लाओ। जैसे आज मखलूक दावत में है ऐसे कलमा दावत में लाओ। जब दावत की वजह से मखलूक का यकीन आ सकता है, खुदा पाक की कसम कलमा की मेहनत से खुदा का यकीन भी आ सकता है। मगर कलमा दावत में लाना पड़ेगा। हमारे कलमा दावत में नहीं है, जबान पर है और कायनात की बातें दावत में है, यकीन में है, सांप के देखते है। इसलिए एक एक आदमी के दिल में कायनात से हाजत पूरी होने का यकीन उतरा हुआ है। इल्ला माशा अल्लाह, कुदरत से हाजत पूरी होने का यकीन तो किसी किसी के दिल में उतरा, क्योंकि कलमा दावत में नहीं। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इसका फिक्र करो। इसके लिए दावत का काम हो रहा है। पहले हम दावत समझे, दावत का काम किस लिए है, क्या उम्मत की इस्लाह हो, क्या इंसानियत की इस्लाह के लिए दावत दी गई है। दावत को जमीन के साथ आइए, दावत को आसमान के साथ आइए, दावत को चांद सूरज का आइए, दावत कोई बात है वजीर सदरों के साथ आइए। दावत जमीन पे नबियों के रास्ते से आइए, नबियों के रास्ते से आइए। नबी वाली मेहनत से दावत समझ में आएगी। दुनिया में जितनी मेहनत उनके रास्ते से दावत समझ नहीं आएगी। नबियों दावत के नबियों के रास्ते से आई, कुरान नबियों के रास्ते से, दावत नबियों के रास्ते से, कलमा नबियों के रास्ते से, रब का रब होना समझाया तो नबियों के रास्ते से, कुदरत से करना समझा रहा तो नबियों के रास्ते। ये नबियों की लाइन है, ये सदर वजीरों की लाइन नहीं है। जब तक हम नबी वाली लाइन को उपचार नहीं करेंगे, ना कुदरत को समझेंगे, ना निजाम कुदरत को समझेंगे, ना कायनात कुदरत को समझेंगे। और जानना कुदरत का देखने में यकीन आ जाएगा। जब बनाने वाले समझ में आ जाएगी तो बनी वाली चीज तो सब समझ में आ जाएगी। जब बनाने वाला ही समझ में आ जाएगा, बनी हुई चीज तो खुद ब खुद समझ आ जाएगी। मगर मेरे प्यारे भाइयों, सबसे बड़ा कसूर हमारा यह है कि हमारा कलमा दावत में नहीं है। इसलिए हमारे दिलों में मुसलमान होने के बावजूद फिर भी कायनात का यकीन है, कुदरत का यकीन है। जब बताओ मुसलमान होने के बावजूद कायनात का यकीन है, कुदरत का यकीन है, बाकी जो कौम है उनका क्या हाल होगा। इन यहूदियों का क्या हाल होगा, नसारा का क्या हाल होगा, बहरियाओं का क्या हाल होगा, हमारे मुल्क के बाद बेचारे भाइयों का क्या, पड़ोसियों का क्या हाल होगा। गंगाराम, जब मुसलमान ही जो इसका हकदार वो ही कुदरत को नहीं समझता तो बाकी दुनिया कैसे कुदरत समझ जाएगी। इसलिए मेरे प्यारे भाइयों, मसला अपना नहीं है, मसला अपना नहीं है। खुदा पाक की कसम, मसला उम्मत का है, उम्मत का है, उम्मत का। एक एक उम्मत की, एक एक उम्मत की सारी उम्मत का जिम्मेदार है और सारी उम्मत एक एक उम्मत की जिम्मेदार। हम खेतियों के, दुकानों के जिम्मेदार नहीं बनाया अल्लाह, हम मुल्कों के वो जिम्मेदार नहीं बनाए। हमको अल्लाह के नबी अलैहिस्सलातु सलाम के काम का, दीन का, कुरान का, हदीस का जिम्मेदार बनाया और उम्मत का जिम्मेदार बनाया। उलमा कहते हैं कि अल्लाह के नबी अलैहिस्सलाम के बाद कोई नबी नहीं आएगा। जो दीन नबी का उस पर भी चलना पड़ेगा और जो नबी का काम है कयामत तक वो भी करना पड़ेगा। अब कोई नबी जमीन पे नहीं आएगा। दीन भी हमारे जुम्मे और नबूवत का काम भी हमारे जुम्मे और कुदरत समझाना हमारे जुम्मे और रबूबियत समझाना हमारे जुम्मे। रब बात कायनात से कैसे लिया जाता है ये भी समझाना हमारे जुम्मे और कायनात छोड़ के रब से कैसे लिया जाता है ये भी हमारे जुम्मे। इसके लिए मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अपना रुख बदलो। जाकर रुख खेती की तरफ वो खेती की तरफ जा रहा है, जाकर रुख दुकान की तरफ दुकान की तरफ जा रहा है, जाकर रुख सियासत की तरफ सियासत की तरफ जा रहा है। रुख बदलो। सारी मखलूक के बारे में एक जो मैंने पहला लफ्ज का एक बोल से सबको साफ कर दिया, ला इलाहा। चक्कर में मत पड़ो, ये मेरी मखलूक है, मैंने बनाई है, मैं जो करूंगा वो होगा, मखलूक जो करेगी वो नहीं होगा। बनाने वाला कह रहा है। गलती हो कभी कभी पहले তো বলতেছেন যে ভাই, একটা হয়েছে আসমান, একটা হয়েছে জমিন। জমিনও আমরা দেখি, আসমানও আমরা দেখি। তো
বলতেছেন যে ভাই এই জমিন থেকে ফসল হয়, এটাও আমরা দেখি। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হয়, এটাও আমরা দেখি। তো বলতেছেন যে ভাই আমরা জমিন থেকে হওয়া এটা মনে করি আদতের দ্বারা হইতেছে, মাখলুক থেকে হইতেছে। আসমান থেকে কোন জিনিস যদি হয় তো মনে করি কুদরতের দ্বারা হইতেছে। বলতেছেন যে ভাই এটা আমাদের ভুল ধারণা, এটা আমাদের ভুল চিন্তা, এটা আমাদের ভুল দিকের মধ্যে বসা জিনিস। বলতেছেন যে ভাই কায়নাতকে বুঝা এবং কায়নাতের নিজামকে বুঝা, আল্লাহ পাকের কুদরতকে বুঝা, আল্লাহ পাকের ক্ষমতাকে বুঝা। বলতেছেন যে ভাই জমিনের ফসলের দ্বারাই যদি মানুষের জরুরত পুরা হইতো তো বনি ইসরাইলের জন্য ময়দানে তিহের মধ্যে কোথায় ফসলের ব্যবস্থা ছিল? সেখানে তো ফসলের কোনো ব্যবস্থা ছিল না, সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ জাল্লা শানুহু সেখানে কিসের দ্বারা তার জরুরত পুরা করছেন? এত বড় জমাত, এত লম্বা সংখ্যক মানুষ, বলতেছেন যে ভাই সেখানে কিসের দ্বারা তাদের জরুরত পুরা করছেন? যদি জমিনের দ্বারাই হওয়া আল্লাহ জাল্লা শানুহু তার মানুষের জরুরত পুরা করার মধ্যে মাখলুকের যদি মুখাফিকি হইতেন তো সেখানে তো মেরে মোহতারাম সেখানে তো মানুষের জরুরত পুরা হওয়ার কোনো ব্যবস্থা ছিল না, বনি ইসরাইলের জরুরত পুরা হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। তো সেখানে আমরা এই কথাটা বুঝে আসারই জিনিস, সেখানে একমাত্র আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি, কুদরতের দ্বারা সমস্ত বনি ইসরাইলের এই জরুরত গুলিকে পুরা করছেন। পানির জরুরত পুরা করছেন, খাওয়ার জরুরত পুরা করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানে আছেন, বলতেছেন যে ভাই ওনার খানার জরুরত কোন ব্যবস্থায় পুরা হইতেছে? সেখানে তো হোটেলের কোনো ব্যবস্থা নাই, খানার জরুরত কিভাবে পুরা হইতেছে? আল্লাহ বড় কুদরত বালা, তিনি বড় ক্ষমতাশালী, তিনি বড় ক্ষমতা রাখেন। বলতেছেন যে ভাই হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শানুহু মাছের পেটে নিয়ে নিছেন, মাছের পেটে তিনি গেছেন, এই মাছ সাগরের পেটের মধ্যে ঢুকছে। বলতেছেন যে ভাই দুই অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সাগরের অন্ধকার, এই অন্ধকারের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে জীবিত রাখছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সব জরুরতকে সেখানে আল্লাহ কুদরতের দ্বারাই তো পুরা করছে। তো বলতেছেন যে ভাই তিনি মাছের পেটে নিয়েও পালতে পারেন, মাছের পেটের বাহিরেও পালতে পারেন, জমিন দিয়েও পালতে পারেন, জমিন ছাড়াও পালতে পারেন। তিনি মেরে মুহতারাম তিনি বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু কুদরত গুলি দেখাইছেন, কুদরত গুলি মানুষ যাতে বুঝায়, এজন্য বুঝে আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে এবং নবীদের দ্বারা বিভিন্ন ঘটনা আল্লাহ করে দেখাইছেন, যাতে মানুষ শিক্ষা নেয়, মানুষ চিন্তা করে। বলতেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারাই তো ওনাকে কুয়ার মধ্যে ফালানো হয়েছে, ভাইয়েরা কুয়ার মধ্যে ফালাইছে, আল্লাহ কুদরতের দ্বারা আবার সেখান থেকে উঠাইছেন, সেখান থেকে নিছেন, জেলখানায় ঢুকাইছেন, জেলখানা থেকে বাহির করে আবার ওনাকে বাদশা বানাই দিচ্ছেন। বলতেছেন যে ভাই আল্লাহ কত বড় ক্ষমতাশালী, কত বড় কুদরতওয়ালা, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন, আল্লাহ পাকের রুবুবিয়তের ইয়াকিন, তিনি পালনেওয়ালা। বলতেছেন যে ভাই আজকে কায়নাতের বিশ্বাস আমাদের দিলের মধ্যে বসছে। বলতেছেন যে ভাই আল্লাহ পাকের কুদরতের বিশ্বাস আমাদের দিলের মধ্যে বসে না। কেন বসে না? যেহেতু আমাদের জুবানের দাওয়াতের মধ্যে কায়নাত চলতেছে, আমরা মুখ দিয়ে কায়নাতের কথাই আলোচনা করতেছি। যদি জিজ্ঞাসা করা হয় বা আলোচনা করতে জমিনের কথাই আলোচনা করি, কৃষক জমিনের কথা আলোচনা করে, ক্ষেত খামারওয়ালা জমিনের কথা আলোচনা করে, বাগানওয়ালা বাগানের কথা আলোচনা করে। বলতেছেন যে ভাই মুলক মালওয়ালা মুলক মালের কথাই আলোচনা করে, আল্লাহ পাকের কুদরতের আলোচনা আমাদের মধ্যে নাই। আল্লাহ যে কলমা দিছিলেন এই কলমার দাওয়াত আমাদের জুবানের মধ্যে নাই। বলতেছেন যে ভাই কলমা শুধু উচ্চারণের মধ্যে আসছে, কলমার ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসানোর জন্য যে দাওয়াতের এক মেহনত ছিল, ওই মেহনত আমাদের জুবানের মধ্যে আসে নাই, ওই মেহনত আমাদের জিন্দেগির মধ্যে আসে নাই। এজন্য আমাদের দিলের মধ্যে কুদরতের ইয়াকিন কিভাবে বসতে পারে? তিনি বলতেছেন যে ভাই এখনো আমাদের জুবানের মধ্যে, আমাদের দাওয়াতের মধ্যে, দাওয়াতের রাস্তায় মানুষের দিলের মধ্যে ইয়াকিন বসে। বলতেছেন যে ভাই যদি কায়নাতের দাওয়াত হয় তো কায়নাতের ইয়াকিন বসবে, মখলুকের যদি দাওয়াত হয়, মখলুকের যদি আলোচনা হয়, সৃষ্টির যদি আলোচনা হয় তো সৃষ্টির ইয়াকিনে দিলের মধ্যে বসবে। আর যদি কুদরতের আলোচনা হয়, আল্লাহ পাকের ক্ষমতার শক্তির আলোচনা হয়, আল্লাহ পাকের কুদরতের আলোচনা হয়, তখন কুদরতের ইয়াকিনে দিলের মধ্যে বসবে। তিনি বলতেছেন যে ভাই এই কায়নাতের রাস্তা, এই রাস্তা তো আল্লাহ সৃষ্টি করে দিয়া দিচ্ছেন, কিন্তু ইমানের কলমার দাওয়াত, বলতেছেন যে ভাই এই দাওয়াতের রাস্তা
আল্লাহ নবীদের মাধ্যমে পাঠাইছেন, নবীদের মাধ্যমে এই কলমার দাওয়াত পাঠাইছেন, নবীদের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতেছেন যে ভাই এই কলমার দাওয়াত পাঠাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন পাঠাইছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আহকামের রাস্তা পাঠাইছেন। বলতেছেন যে ভাই দিলের মধ্যে কায়নাতের ইয়াকিন বসার জন্য আমাদের জুবানের আলোচনা, এই জন্য দিলের মধ্যে কায়নাতের ইয়াকিন, সৃষ্টির ইয়াকিন, মখলুকের ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসতেছে। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জুবানের ভুলকে, আমাদের জুবানের দাওয়াতকে পরিবর্তন না করব, আমাদের জুবানের দাওয়াত যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে, আমাদের দিলের মধ্যে ইয়াকিন পরিবর্তন হবে না। মেরে মোহতারাম, তিনি বলতেছেন যে ভাই নবীর মাধ্যমে নবীর জিন্দিগিও দিছেন, নবীর মাধ্যমে নবীর মেহনতও দিছেন। বলতেছেন যে ভাই আমাদের যেরকম নবীর মাধ্যমে আমরা দিন পাইছি, নবীর জিন্দিগি পাইছি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা নবীর দাওয়াতও পাইছি। তিনি বলতেছেন যে ভাই নবীর দিনও আমাদের জিম্মাদারিতে, নবীর দাওয়াতও আমাদের জিম্মাদারিতে, নবীর জিন্দিগিও আমাদের জিম্মাদারিতে। এক একজন উম্মত বলতেছেন যে পুরা সমস্ত মানুষের জিম্মাদার, সমস্ত মানুষ এক একজন উম্মতের জিম্মাদার। তিনি বলতেছেন যে ভাই আজকে আমরা মনে করতেছি আমরা আমাদের ঘরের জিম্মাদার, আজকে আমরা মনে করতেছি আমাদের সংসারের জিম্মাদারি, আজকে আমরা মনে করতেছি আমাদের দোকানপাটের জিম্মাদারি, আজকে আমরা মনে করতেছি আমাদের বিভিন্ন জিম্মাদারি। না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের জিম্মাদারি এক তো হয়েছে পরিপূর্ণ দ্বীনের উপরে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ওই পরিপূর্ণ দ্বীনের উপরে চলা, সাথে সাথে ওই পরিপূর্ণ দিন পুরা দুনিয়ার মধ্যে জিন্দা হওয়ার মেহনত, এটাও আমাদের জিম্মায়। তিনি বলতেছেন যে ভাই মুসলমানের এই অবস্থা, মুসলমানের কলমা এখনো মুসলমানের জবানের মধ্যে, এখনো মুসলমানের কলমা মুসলমানের দিলের মধ্যে ঢুকে নাই, মুসলমানের জবানের মধ্যে রয়ে গেছে, মুসলমানের চিন্তাধারার মধ্যে রয়ে গেছে, মুসলমানের লেখার মধ্যে রয়ে গেছে। এই মুসলমানের দিলের মধ্যে এই কলমা বসার জন্য, কুদরতের ইয়াকিনের বসার জন্য বলতেছেন যে ভাই আমরা ওই নবীওয়ালা দাওয়াতকে জিন্দা করতে হবে, নবীওয়ালা দাওয়াতকে নিজের জিন্দেগির মেহনতের মধ্যে আনতে হবে, যেটা আমাদের আসল জিম্মাদারি ছিল। আমাদেরকে বলতেছেন যে ভাই শুধু ঘর সংসার মানে করার জন্য জমিনের উপরে মেহনত করি, জমিন থেকে আল্লাহর কুদরত দিয়ে ফায়দা হাসিল করার জন্য মানুষকে সৃষ্টি করে নাই, মানুষকে তো এক জিম্মাদারি দিচ্ছেন নবীর মাধ্যমে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে রাস্তা দিচ্ছেন, দুইটা রাস্তা দিচ্ছেন, একটা হয়েছে নবীর জিন্দেগির রাস্তা, আর একটা হয়েছে নবীর মেহনতের রাস্তা। বলতেছেন যে ভাই জিন্দেগিও আমাদের জিম্মায়, মেহনতও আমাদের জিম্মায়, আমরা এক একজন উম্মত পুরা দুনিয়ার মানব জাতির জন্য জিম্মাদার, আমাদের পুরা দুনিয়ার মানব জাতি এক একজন উম্মতের জন্য জিম্মাদার। তিনি বলতেছেন যে ভাই আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। বহুত বড় জিম্মাদারি, বহুত বড় শান এবং বহুত বড় কাম। নবীর রাস্তা আমরা কত বড় রাস্তা পাইছি, কত বড় নিয়ামত পাইছি। বলতেছেন যে ভাই নবীদের রাস্তায় আল্লাহ দুনিয়ার জিনিসকে পাঠান নাই, নবীদের রাস্তায় আল্লাহ দাওয়াতকে পাঠাইছেন, নবীদের রাস্তায় আল্লাহ দ্বীনকে পাঠাইছেন, নবীদের রাস্তায় আল্লাহ আহকামাতকে পাঠাইছেন। নবীদের রাস্তাকে বুঝা এবং নবীদের রাস্তায় মেহনত করে কুদরতকে বুঝা, যতক্ষণ পর্যন্ত হিলাইনে আমরা মেহনত পরিবর্তন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের মধ্যে কুদরতের ইয়াকিন বসবে না। এজন্য বলতেছেন যে ভাই আজকে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন আমরা দাওয়াতের রাস্তায় বাহির হব, কেন আমরা চিল্লার জন্য বাহির হব, কেন আমরা 4 মাসের জন্য বাহির হব, তিনি বলতেছেন যে ভাই 4 মাসের জন্য চিল্লার জন্য আমরা এই মেহনতকে পরিবর্তন করার জন্য, যে দাওয়াতকে পরিবর্তন করার জন্য আমাদের জবানের যে দাওয়াত, এই দাওয়াতকে পরিবর্তন করে মাখলুকের দাওয়াতকে আমরা জবান থেকে বন্ধ করে আল্লাহ পাকের কুদরতের দাওয়াতকে, আল্লাহ পাকের ক্ষমতার দাওয়াতকে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতকে, লা ইলাহা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে, ইল্লাল্লাহ দিলের মধ্যে ততক্ষণ পর্যন্ত বসবে না। বলতেছেন যে এই দাওয়াতকে পরিবর্তন করার জন্য আমাদের জিম্মাদারিকে যে জিম্মাদারি দিছে, এই জিম্মাদারি বুঝে এই জিম্মাদারির উপরে আসার জন্য, যে আমরা নিজেও দিনের উপরে চলে পুরা মানব জাতিকে দিনের উপরে উঠাইবার মেহনতের জন্য বলতেছেন যে ভাই এই দাওয়াতকে পরিবর্তন করে আমাদের দিলের ইয়াকিনকে সহি করার জন্য, আমাদের জিন্দেগিকে শুধরাইবার জন্য এবং পুরা মানব জাতিকে এই রাস্তায় আনার জন্য, এই মেহনতের জন্যই আল্লাহর রাস্তা বাহির হওয়া।
मेरे भाइयों दोस्तों बुजुर्गों, बेसमझाए नहीं भेजे, समझा के भेजे अल्लाह ने। उलमा से सुनते रहते हो, उलमा बताते हैं। सवाल किया, अलस्तु बिरब्बिकुम, क्या मैं तुम्हारा रब नहीं हूं? वहां हम रूह तो थी लेकिन हाजत नहीं थी, बहुत आसानी से कह दिया कालू बला। समझा के भेजा है, क्योंकि यहाँ मैं हूँ ये है, वहां बात मैं नहीं होगा ये होगा कायनात। यहाँ बंदा होगा और कायनात होगी, और आलरवा में मैं हूँ और बंदा है, बीच में कोई कायनात नहीं। और वहां कायनात और बंदा होगा, मैं नहीं हूँ। इसलिए समझाया अलस्तु बिरब्बिकुम, क्या मैं तुम्हारा रब नहीं हूँ? इकरार क्या कालू बला भेज दिया, काहे के लिए? हमारी आजमाइश के लिए। और आगे सवाल करेंगे कब्र में जाके, मन रब्बू का बता, बाप दे जवाब। आलम अरवा में इकरार क्या जवाब दे, रब मैं हूं या कोई और चीज? मन रब्बू का। दीन के बारे में सवाल, नबी के बारे में सवाल, 3 सवाल उनमें बताते कब्र में होगा। जो 3 का जवाब देगा वो पास हो जाएगा, जो 3 में फेल होगा वो फेल हो जाएगा। ये नहीं यूं भेज दिया है। हम हैवान मुतलक नहीं है, हैवान मुतलकों को भेजा है हाजत के लिए। हम हैवान नातिक हैं, वो हैवान मुतलक हैं, हाजत है उनकी, हकाय और कुछ नहीं है। हम जैसे हैवान नहीं, हम उन जैसे हैवान नहीं। अलग अलग लफ्ज है, एक हैवान मुतलक है, एक हैवान नातिक है। हाँ, वो हम जैसे हैवान नहीं, हम उनसे हैवान नहीं। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, समझा के भेजा है। और आगे का पहले क्या कहते हैं, सवाल करेंगे, पूछेंगे, तेरा इकरार का जवाब लेंगे। तू कह रहा कालू वाला, हम पूछेंगे कब्र में, रब हमको मान के आया है या रब कायनात को मान के आया है? ये हमारे तरीके हुक्मों पे चल गया, मनमानी जिंदगी गुजार गया। हमारे हुक्मों पे चल गया, मनमानी जिंदगी गुजार करा। और हमने नबी भेजा है, उसका नाम जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम है। नबी वाली जिंदगी गुजार के आया है या अपनी ख्वाहिश वाली जिंदगी? सवाल होगा। हम हैवान मुतलक नहीं है, उनसे सवाल नहीं है, हमसे सवाल होगा। तो मेरे भाइयों, आदमी ना पिछली को भूले, ना बीच की को भूले, ना अगली को भूले। पिछली जिंदगी आलम अरवाह की, बीच की जिंदगी दुनिया की, और अगली जिंदगी बात आती। तीनों जिंदगी जहन में हो, हम क्या कह कर आया हूँ, और ये जिंदगी हो मैं क्या करने के लिए पैदा किया गया हूँ। और वो जिंदगी सवाल पूछ जहन में हो कि मुझसे क्या क्या सवाल करें जाएंगे और क्या क्या जवाब मुझे देना पड़ेगा। ये नहीं हम ये आए हैं, समझा के भेजे हैं, इस दुनिया में भेजे हैं और जवाब देने के लिए भेजे। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, उलमा इकराम तफसील से समझाते रहते हैं। हम तो जुमलन बात कहते हैं। हाँ, अपने को ऐसा मत समझो जैसे जानवरों को गधा है, घोड़ा है, बैल है, भैंस है, ऐसे हैवान नहीं है। हमारा नाम दूसरा है। समझ के चलो। और रबूबियत का मसला हमारे साथ है, हैवानों के साथ नहीं है। वो खाएंगे पीएंगे, हाजत पूरी करेंगे, कोई सवाल नहीं। मट्टी बना के बात पटक दे जाएंगे, जजा भी नहीं है तो सजा भी नहीं है तो जजा भी नहीं है। तो मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इसके बारे में मेरे प्यारे हो, अपनी मेहनतों का रुख बदलो। और पहला रुख ये है कि कलमे को दावत में लाओ। कायनात के दावत में लाओगे, चाहे जितनी तस्वीर पढ़ लो, चाहे जितनी तिलावत कर लो, चाहे जितनी नफिल पढ़ो, अगर कायनात को दावत में लाएगा, जिंदगी में ऊपर दीन होगा और नीचे मखलूक का यकीन। और कलमे को दावत में लाओगे, ऊपर दीन भी होगा, नीचे ईमान भी होगा। कलमे को दावत में लाओ। कलमा इबादत दावत बगैर दिलों में नहीं जाएगा। जबान पे आता सीखने की वजह से इसको अल्फाज कहते हैं, कागज में जाता लिखने की वजह से इसको तहरीर कहते हैं, और दिल में कलमा जाता दावत की वजह से इसको दावत कहते हैं। दिल में दावत की वजह से, जबान पे सीखने की वजह से, कागज में इबादत है कलम की वजह से। कलम के कलमे को तहरीर कहते हैं, जबान के कलमे को अल्फाज कहते हैं, और दिल के कलमे को कलमा कहते हैं, कलमा कहते हैं, कलमा कहते हैं। তো বলতেছেন যে ভাই, এই কলমার দাওয়াত, বলতেছেন যে ভাই আল্লাহ পাক আমাদেরকে বুঝেই সমঝেই পাঠাইছেন, এমনিই পাঠাই দেন নাই যে জমিনে এমনিই পাঠাই দিচ্ছেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝাই শোনাই, আমাদেরকে সবকিছু বুঝাই আমাদেরকে জমিনে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ জাল্লা শানুহু আলামে আরওয়াহের মধ্যে
সমস্ত রূহকে সৃষ্টি করে সবার থেকে স্বীকারোক্তি নিছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক না? বলতেছেন যে ভাই সেখানে জবাব দেওয়া বড় সহজ ছিল, যেহেতু সেখানে আল্লাহই সামনে, আল্লাহ পাকের কুদরতি সামনে, মধ্যখানে আর মাখলুক আসে নাই, মাখলুকের ফিতনা, কায়নাতের ফিতনা আমাদের সামনে আসে নাই। এজন্য সেখানে জবাব দেওয়া তো বড় সহজ ছিল, সেখানে মেহনত করা লাগে নাই আল্লাহর রুবুবিয়তের জবাব দিতে। বলতেছেন যে ভাই সেখানে আমরা সহজেই জবাব দিছি, বালু বালা, আপনি আমাদের একমাত্র প্রতিপালক, আপনি আমাদের একমাত্র রব। বলতেছেন যে ভাই ওই জবাবের পরে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে সামনের আরেকটা প্রশ্ন হবে, ওই প্রশ্নের জবাবের জন্য দুনিয়াতে পাঠাইছেন, বুঝাই শোনাই পাঠাইছেন, কিন্তু দুনিয়াতে আমাদের নজরে আল্লাহকে দেখা যায় না। বলতেছেন যে ভাই আমাদের নজরে আল্লাহ পাকের বানানো মাখলুককে দেখা যায়, আল্লাহর বানানো মাখলুক, আল্লাহর বানানো কায়নাতকে আমরা দেখে বলতেছেন যে ভাই এখানে আমরা বিভিন্ন লাইনে যতক্ষণ পর্যন্ত মেহনত করি, সঠিক কলমাকে আমাদের দিলের মধ্যে না বসাবো, বলতেছেন যে ভাই কায়নাতের ইয়াকিনকে দিল থেকে বাহির করে আল্লাহ পাকের কুদরতের ইয়াকিনকে দিলের মধ্যে দাওয়াতের রাস্তায় না বসাবো, ততক্ষণ পর্যন্ত বলতেছেন যে ভাই আমাদের ঈমান দিলের মধ্যে বসবে না এবং আমাদের ঈমান দিলের মধ্যে আসবে না। আর যদি দুনিয়ার মধ্যে মেহনত করি, ঈমানকে ঠিক না করি, আল্লাহ পাকের রুবুবিয়তের ইয়াকিনকে ঠিক না করি, কখনো কবরে যখন প্রশ্ন করা হবে যে আমি তোমাদেরকে দুনিয়াতে যেই উদ্দেশ্যে পাঠাইছিলাম, যেই জন্য পাঠাইছিলাম, তোমরা ওই ইয়াকিন হাসিল করে আসছো কিনা? বলতেছেন যে ভাই কবরের মধ্যে প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার প্রতিপালক কে ছিল, যেই বুঝেই শোনাই আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। রবের প্রশ্নের তৈরির জন্য পাঠানো হয়েছে, দ্বীনের তৈরির জন্য পাঠানো হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবায়ের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। বলতেছেন যে ভাই দুনিয়াতে যদি ওর তৈরি না করা হয়, তাহলে কবরে যাওয়ার পরে আমরা মুখস্থ কোনো জবাব দিতে পারবো না, সেখানে তো জবাব তৈরির জবাব হবে। যে প্রতিপালকের ইয়াকিন, রবের ইয়াকিন পয়দা করে গেছে, সে তো সহজে জবাব দিবে। যে দিন মতো জীবন যাপন করে গেছে, সে সহজে জবাব দিবে দিনই আল ইসলাম, আমার দিন আমার একমাত্র ইসলাম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করে যে যাবে, সে তো সহজে জবাব দিতে পারবে। তিনি বলতেছেন যে ভাই দুনিয়ার জিন্দেগি, বলতেছেন যে পিছনকেও চিন্তা করা দরকার, বর্তমানকেও চিন্তা করা দরকার, সামনেকেও চিন্তা করা দরকার। পিছনকে চিন্তা করে আল্লাহ আমাদেরকে বুঝাই শোনাই দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে প্রশ্ন এবং প্রশ্নের জবাব দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। তোমাদের প্রতিপালককে আমরা জবাব দিছিলাম, সেখানে একমাত্র আল্লাহকেই জবাব দিছিলাম। বলতেছেন যে ভাই দুনিয়াতে আসার পরে আমরা অন্যান্য মাখলুকের মতো না, অন্যান্য জীব জানোয়ারের মতো না, অন্যান্য পশু পাখির মতো না। বলতেছেন যে ভাই পশু পাখিকে তো আল্লাহ হুকুম দেন নাই, পশু পাখির জন্য আল্লাহ দিন দেন নাই। বলতেছেন যে একটা তো হচ্ছে হাইবানে মতলক, আর একটা হচ্ছে হাইবানে নাতিক। বলতেছেন যে ভাই আমাদেরকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, আমাদেরকে আল্লাহ এক জিম্মাদারি দিচ্ছেন, আমাদেরকে সবক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, পশু পাখিকে সবক দিয়ে দুনিয়াতে পাঠানো হয় নাই এবং তাদের জন্য এই জিম্মাদারিও নাই। তারা আল্লাহর রুবুবিয়তের ইয়াকিন মেহনত করে হাসিল করে দুনিয়াতে থেকে যাবে। বলতেছেন যে ভাই দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের জন্য যেরকম পুরস্কারের ব্যবস্থা নাই, এরকম শাস্তিরও হুকুম নাই। বলতেছেন যে তারা দুনিয়াতেই শেষ হয়ে যাবে, এরপরে আর তাদের কোনো জিন্দেগি নাই। কিন্তু মেরে মোহতারাম, তিনি বলতেছেন যে ভাই আমরা হাইওয়ানে নাতিক, আমরা একটা বিশেষ মাখলুক, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বহুত বড় এক জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, সবক দিয়ে পাঠাইছেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদের থেকে এক স্বীকারোক্তি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে আসার পরে আমাদের সামনে কায়নাত, আমাদের সামনে সৃষ্টি। বলতেছেন যে ভাই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাওয়াতের অবস্থাকে পরিবর্তন না করব, আমাদের জুবানের বলিকে পরিবর্তন না করব, আমরা মেহনতের অবস্থাকে পরিবর্তন না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের দিলের মধ্যে কুদরতের ইয়াকিন বসবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বসবে না। তিনি বলতেছেন যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত না বসে, আমরা জুবানে যদি তাসবিহাত পড়ি, আমাদের শরীরে যদি নাকি দিন থাকে, শরীরের উপরে দিন থাকবে, ভিতরে তো কায়নাতের বিশ্বাস রয়ে গেল। তিনি বলতেছেন যে ভাই এই বিশ্বাসের সাথে আল্লাহর কুদরতকে পক্ষে নেওয়া এটা হবে না। এই জন্য বলতেছেন যে ভাই
সর্বপ্রথম যদি আমরা আমাদের কলমার বুলিকে এবং কলমার দাওয়াতকে বলতেছেন যে ভাই ওই দাওয়াত, যে দাওয়াত আমরা নবীদের মাধ্যমে পাইছি, যেই কলমার দাওয়াত আমরা নবীদের মাধ্যমে পাইছি, ওই কলমার দাওয়াতকে যখন আমাদের জুবানে আনবো, ওই কলমার দাওয়াতকে যখন আমাদের মেহনতের মধ্যে আনবো, তো বলতেছেন যে ভাই আমাদের ভিতরের অবস্থা পরিবর্তন হবে। তখন আমাদের ভিতরে ইমানি নূর এবং উপরে আমাদের দ্বীনের ইত্তেবা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর ইত্তেবা। এজন্য বলতেছেন যে ভাই এই কথাটা ভালো করে বোঝার বিষয়, এই কথাটা ভালো করে চিন্তা করার বিষয়, এই কথা ভালো করে আমাদের বুঝে আসার বিষয় যে আমাদের দাওয়াত কেন আমরা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য বলা হয়। এই জন্য বলা হয় যে আমাদের জুবানের দাওয়াত পরিবর্তন হয়, আমাদের ভিতরের ইয়াকিন পরিবর্তন হয়। আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেই কামে পাঠাইছেন, যেই জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, ওই জিম্মাদারির এহসাস আর অনুভূতি পয়দা হয়। আমাদের পিছনের অবস্থাও চিন্তা করা দরকার, আমাদের এই মধ্যখানের অবস্থাও চিন্তা করার দরকার। আমরা কোন দিকে যাইতেছি, সেখানে আমাদেরকে কি প্রশ্ন করা হবে, কি জিম্মাদারি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, এটাও আমরা বোঝা দরকার। তিনি বলতেছেন ভাই এই জন্য দাওয়াতের এই রাস্তায়, যেটা নবীদের রাস্তা, এই রাস্তায় যখন আমরা মেহনত শুরু করব, আমাদের জুবানের দাওয়াত পরিবর্তন হবে। বলতেছেন যে ভাই কায়নাতের দাওয়াত আমাদের জুবান থেকে বাহির করে যখন নাকি কুদরতের দাওয়াত আমাদের জুবানের মধ্যে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমাদের জুবানের মধ্যে আসবে, মখলুকের অবস্থানকে, মখলুকের হাইসিয়তকে আমরা জুবানের দাওয়াতের দ্বারা বলতেছেন যে ভাই আমাদের দিল থেকে বাহির করব। বলতেছেন যে তখনই আমাদের দিলের মধ্যে ইল্লাল্লাহ, আল্লাহ পাকের কুদরতের ইয়াকিন বসবে। যখন কুদরতের ইয়াকিন বসবে, তখন আমরা আমাদের কলমা সহি হবে। তখন বলতেছেন যে ভাই আমাদের দ্বীনও সহি হবে এবং ওই দ্বীনের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাও সহি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সহি হবে। তখন আমাদের জিন্দেগি, আল্লাহ পাক যে মাকসাদে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, ওই মাকসাদের উপরে আমাদের জিন্দেগি আসবে। তিনি বারবার এই কথাটা বলতেছেন যে ভাই আমাদেরকে অন্যান্য মাখলুকের মতো সৃষ্টি করা হয় নাই, আমরা অন্যান্য মাখলুকের মতো না, আমরা জীব জানোয়ারের মতো না। বলতেছেন যে আমরা গরু, ছাগল এবং মহিষ ইত্যাদির মতো না, এইগুলি খাইবে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, তাদের জন্য আখিরাত নাই এবং তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন নাই এবং প্রশ্নের সম্মুখীন হয়ে সঠিক জবাব নিয়ে দুনিয়া থেকে যাওয়ার মেহনত তাদের জিম্মায় নাই। আমাদের জিম্মায় হয়েছে ইমানের মেহনত করে ওই কলমাকে সহি করে, যেই কলমা নবীদের রাস্তায় আসছে, ওই কলমাকে সহি করি, জিন্দগিকে সহি করি এবং পুরা উম্মতকে এর উপর উঠাই আমরা দুনিয়া থেকে যাওয়া, এটাই আমাদের जिम्मेदारी। मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, अल्लाह का निजाम है चीजों को पहुंचाने। बावजूद कुदरत के अल्लाह ने दुनिया में चीजों को पहचाने का रास्ता लगा। पानी का रास्ता बादल को बनाया, गले का रास्ता फलों का रास्ता जमीन को बनाया, रोशनी का रास्ता सूरज को बनाया। और मेरे प्यारे भाइयों, दुनिया में दीन आने का रास्ता अंबिया अलैहिस्सलाम, दीन बादलों के रास्ते से नहीं आया, दीन जमीन के रास्ते से नहीं निकला। यहाँ तक फरिश्ता भी जब दीन हुक्म को नबी तक लाते थे, बंदों तक नहीं पहुँचाते। बंदों तक दीन को पहुँचाने के लिए आदम अलैहिस्सलाम से लेकर और सुल्तानुल अंबिया जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के रास्ते से नबियों का दौर है। और अल्लाह ने जनाब मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पे नबूवत का दरवाजा बंद कर दिया। अब कोई नबी नहीं आएगा। अब उम्मत में दीन जो आएगा उलमा के रास्ते से आएगा। उलमा को जरूरी समझो, खेती से ज्यादा जरूरी समझो उलमा को, दुकान से ज्यादा जरूरी समझो उलमा को, मुल्कों से ज्यादा जरूरी उलमा को। चीजों चिंद असबा कायनात के रास्ते से चीजें आएंगी और उलमा के रास्ते से दीन आएगा। उलमा की सोहबत जरूरी है, जरूरी। अब कोई नबी नहीं आएगा। नबियों का कायम मुकाम अल्लाह ने उलमा को बनाया है। ये दीन, ये ईमान, ये कुरान, ये हदीस अब जो समझी जाएगी उलमा के रास्ते से। खेती से ज्यादा जरूरी उलमा को समझो। इतनी हाजत खेती से पूरी नहीं होगी जितनी उलमा से हाजत पूरी। उलमा की सोहबत को जरूरी समझो, जरूरी समझो, इबादत समझो। अगर दीन जिंदगियों में लाना है तो मेरे प्यारे भाइयों, उलमा इकराम की सोहबत इख्तियार करो और अपनी हाजत समझ के इख्तियार करो। जैसे किसान खेती में मेहनत अपनी हाजत समझ के करता है, ताजिर दुकान अपनी हाजत को समझ करता है,
خدا پاک کی قسم علماء کی صحبت میں اپنی حاجت سمجھ کے جاؤ، حاجت سمجھ جاؤ. جب مردہ زمین سے حاجت پوری ہو سکتی ہے تو علماء سے دین ایمان کی حاجت کیسے پوری نہیں ہو؟ علماء کے بغیر دین نہیں آئے گا. علماء کی صحبت کو ضروری سمجھو. اب کوئی نبی آنے کا دروازہ بند کر دیا، اب تو جو امت میں دین آئے گا علماء اکرام کے راستے سے، قرآن آئے گا تو ان کے راستے سے، حدیث آئے گی تو ان کے راستے سے، ایمان سمجھیں گے تو ان کے راستے سے، جنت سمجھیں گے تو ان کے راستے سے، آج دوزخ سمجھیں گے. اب تو اس بات ہے امت کو سمجھانے والا جو طبقہ ہے اس کو علماء اکرام کہتے ہیں. لہذا علماء کو سب مخلوق سے زیادہ ضروری ہے. مخلوق سے پیٹ کی حاجت پوری ہوگی، علماء کی صحبت سے اللہ کی راضی ہونے کی حاجت پوری ہوگی، نبی کی شہادت کی حاجت پوری ہوگی، جہنم سے حاجت بچنے کی حاجت پوری ہوگی اور جنت میں داخل ہونے کی حاجت پوری. اس وقت سب سے زیادہ اللہ کے نبی علیہ السلام کے بعد سب سے زیادہ ضروری جو ہے ضرورت کی چیز ہے وہ علماء اکرام کی صحبت ہے. کرو گے؟ اس کے لیے وقت مانگا جا رہا ہے. کوئی وقت کی بات ہے ملک دیکھنے کے لیے تبلیغ نہیں کروائی جا رہی. دنیا میں بات ہے کیا نام معلومات کروانے کے لیے تبلیغ نہیں کروائی جا رہی. نبی والے دین کو، نبی والے کلمہ کو حاصل کرنے کے لیے دعوت کا کام کروایا جا رہا. یہ کوئی مخلوق نہیں ہے. مخلوق کا راستہ مخلوق ہے اور قدرت کا راستہ میرے بھائی علماء اکرام. لہذا علماء اکرام کی صحبت کو ضروری سمجھو. اگر ایمان حاصل کرنا، دین حاصل کرنا، قرآن حاصل کرنا ہے، حدیث حاصل کرنی ہے، نہ کوئی فرشتوں کے راستے سے قرآن حدیث آئے گی اور نہ کوئی صدر وزیروں کے راستے سے آئے گی. قرآن حدیث جو آئے گا وہ علماء اکرام کے راستے سے آئے. کرو گے؟ اس کے لیے مانگا جا رہا ہے، زندگیوں کو مانگا جا رہا ہے، سالوں کو بھی مانگا جا رہا ہے، 7 مہینوں کو مانگا جا رہا ہے اور سب سے نیچے کا درجہ ہر سال 4 مہینہ مانگا جا رہا ہے. مقصود بات ہے مقصد کے لیے چلہ چاہیے اور غیر مقصد کی زندگی کے چیزوں کے لیے زندگی چاہیے. غیر مقصد زمین کی محنت وا کے لیے زندگی، دکان غیر مقصد وا کے لیے زندگی، ملکوں کا محنت کرنا غیر مقصود کے لیے زندگی، اور جو مقصد کی چیز ہے جو اللہ نے مقصد بنا کے دنیا میں بھیجا ہے اس کے لیے وقت لگا. ارادہ کرو انشاءاللہ پوری زندگی لگائیں گے. ہاں، اور ساری دنیا میں مشرق اور مغرب، شمال جنوب، جہاں سے سورج اگتا ہے ڈوبتا ہے اور ادھر ادھر سارا عالم ہماری محنت کا میدان ہے. نہ محلہ ہے، نہ بستی ہے، نہ ملک ہے، سارا عالم ہمارے نبی عالمی نبی ہے. جو عالمی نبی ہے تو عالمی نبی کی محنت بھی عالمی ہے اور ان کی ذمہ داری بھی ہمارے اوپر عالمی. گاؤں کی بستی کے ادب محنت کرنے سے ذمہ داری پوری نہیں ہو جائے گی. ذمہ داری تو نبی والی نیت کرنے سے، نبی والی محنت کو سامنے رکھنے سے پوری ہو. اس لیے وہ راستہ ملے گا میرے بھائیو دوستو علماء اکرام سے. لہذا علماء اکرام کی صحبت حاصل کرو. کرو گے؟ اب اس کے لیے بتاؤ. তো বলতেছেন যে ভাই জমিনের রাস্তায় আমাদের ফসলাদি আসে, জমিনের রাস্তায় ফসলাদি আসে, বাগানের রাস্তায় ফসলাদি আসে, দোকানের রাস্তায় আমাদের লাভ ইত্যাদি আসে. বলতেছেন যে ভাই নবীদের রাস্তায় আমাদের কাছে কি আসছে? নবীদের রাস্তায় কোরআন আসছে, নবীদের রাস্তায় দ্বীন আসছে, নবীদের রাস্তায় দাওয়াতের মেহনত আসছে. বলতেছেন যে ভাই দাওয়াতের মেহনত জমিনের রাস্তায় আসে নাই, দাওয়াতের মেহনত বাগানের রাস্তায় আসে নাই, দাওয়াতের মেহনত তিনি বলতেছেন যে ভাই দোকানের রাস্তায় আসে নাই, ঘর ইত্যাদির মেহনতের রাস্তায় আসে নাই, দাওয়াতের মেহনত আসছে নবীদের রাস্তায়. আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে ব্যবহার করছেন দাওয়াতের মেহনতের জন্য এবং কলমার মেহনতের জন্য, দ্বীনের জন্য, দ্বীনের মেহনতের জন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে ব্যবহার করছেন. তিনি বলতেছেন যে ভাই ফেরেশতাদেরকেও আল্লাহ জাল্লা শানুহু নবী পর্যন্ত পৌঁছাইছেন. বলতেছেন যে ভাই নবীদের রাস্তায় এই দাওয়াতের মেহনতকে চালু করছেন, নবীদের রাস্তায় দ্বীনের মেহনতকে চালু করছেন, নবীদের রাস্তায় দ্বীনকে চালু করছেন, নবীদের রাস্তায় কোরআন এবং দ্বীন আসছে, নবীদের রাস্তায় আসমানি কিতাব আসছে. বলতেছেন যে ভাই এক একজন নবীকে পাঠাইছেন, নবীর মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য সবচেয়ে বেশি জরুরি. বলতেছেন যে ভাই ওই জরুরি জিনিস আল্লাহ নবীদের মাধ্যমে দিচ্ছেন. ইমানের মেহনতের রাস্তা, ইমানের রাস্তা নবীদের মাধ্যমে, কলমার রাস্তা নবীদের মাধ্যমে, কলমার মেহনতের রাস্তা নবীদের মাধ্যমে, দ্বীনের রাস্তা নবীদের মাধ্যমে, দাওয়াতের রাস্তা নবীদের মাধ্যমে, আখের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আল্লাহ জাল্লা শানুহু এই উম্মতকে দ্বীন দিছেন, এই উম্মতকে কলমা দিছেন, এই উম্মতকে কলমার মেহনত দিছেন, এই উম্মতকে দাওয়াতের মেহনত দিছেন, এই উম্মতকে ইমানের মেহনত দিছেন, এই উম্মতকে বলতেছেন যে ভাই নবীওয়ালা মেহনত দিছেন। বলতেছেন যে ভাই যেহেতু নবীর পরে দুনিয়াতে, নবীর পরে কিয়ামত পর্যন্ত, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত নবীদের সরদার, তিনি সমস্ত নবীদের সরদার, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতের জন্য। বলতেছেন যে ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করে পাঠাইছেন। নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীদের ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামকে বলতেছেন যে ভাই উলামায়ে কেরামকে আমাদের জন্য এই মেহনতের লাইনের, বলতেছেন যে ভাই মেহনতের লাইনের নেয়ামত দিচ্ছেন। বলতেছেন যে উলামায়ে কেরাম আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি জিনিস। জমিনের ফসল আমাদের জন্য এত দরকারি না। বলতেছেন যে ভাই জমিন আমাদের জন্য এত দরকারি না, বাগান আমাদের জন্য এত দরকারি না। বলতেছেন যে ফসল আদি আমাদের জন্য এত দরকারি না, এবং অন্যান্য জিনিস আমাদের জন্য এত দরকারি না। অন্যান্য জিনিসের দ্বারা, জমিনের দ্বারা আমাদের পেটের জরুরত পুরা হবে, আমাদের পেটের জরুরত পুরা হবে। বলতেছেন যে বাগানের দ্বারা আমাদের পেটের জরুরত পুরা হবে, এইভাবে দোকানের দ্বারা আমাদের পেটের জরুরত পুরা হইতে পারে, কিন্তু আমাদের ইমানের জরুরত উলামায়ে কেরামের দ্বারা পুরা হবে। আমাদের দ্বীনের জরুরত উলামায়ে কেরামের দ্বারা পুরা হবে। আমাদের কোরআন এবং হাদিস উলামায়ে কেরামের খেদমতে যাওয়ার দ্বারা পুরা হবে, উলামায়ে কেরামের সোহবতে পুরা হবে। এই জন্য তিনি বারবার এই কথাটা বলতেছেন, এত বারবার এত ভাবে বলছেন যে উলামায়ে কেরাম আমাদের জন্য কত জরুরি। দুনিয়ার মধ্যে বুঝার বিষয় উলামায়ে কেরামের সোহবত আমাদের জন্য কত জরুরি, উলামায়ে কেরামের খেদমতে যাওয়া আমাদের জন্য কত জরুরি, উলামায়ে কেরামের নিকটে আমাদের জন্য কি জিনিস রয়ে গেছে। বলতেছেন যে ভাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি জরুরি হয়েছে কোরআন, এবং সবচেয়ে বেশি জরুরি হয়েছে দ্বীন, সবচেয়ে বেশি জরুরি হয়েছে ইমান, সবচেয়ে বেশি জরুরি হয়েছে ইমানের মেহনত। তো বলতেছেন যে ভাই ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আল্লাহ উলামাদেরকে আমাদের ওই জিম্মাদার বানাইছেন, উলামায়ে কেরামের খেদমতে যাওয়া, উলামায়ে কেরামের সোহবত নেওয়া, উলামায়ে কেরাম থেকে আমাদের এই দ্বীনের জরুরত গুলি পুরা করা, এটা আমাদের বহুত বড় জিম্মাদারি। তিনি বারবার এই কথাটা বলছেন যে আমরা উলামায়ে কেরামের খেদমতে যাইব কিনা, আমরা উলামায়ে কেরামের থেকে আমাদের এই সবচেয়ে বেশি জরুরতের জিনিস যে ইমান আর দ্বীন, আর দ্বীনের মেহনত, কোরআন এবং হাদিস, যেটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। তিনি বারবার এই কথাটাও বুঝাইছেন যে আমাদের পেটের জরুরত এই রাস্তাগুলির দ্বারা পুরা হবে, কিন্তু আল্লাহ জাল্লা শানুহু এই রাস্তায় তো এইগুলি পাঠাইছেন, কিন্তু সবচেয়ে বেশি দামি যে ইমান, সবচেয়ে যে দামি যে কলমা এবং কলমার মেহনত, ওই ইমানের মেহনত, ওই দ্বীন এবং কোরআন এবং হাদিস। বলতেছেন যে ভাই এটা তো নবীর রাস্তায় পাঠাইছেন, এবং আমাদের জিম্মাদার হিসাবে উলামায়ে কেরামকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হিসাবে আমাদের সামনে আমাদের জরুরতের জিনিস ওনাদের খেদমতে যাওয়া আমাদের কত বড় জরুরি। তিনি বলতেছেন যে ভাই এই জন্যই তাবলীগে যাওয়ার জন্য বলা হইতেছে, এই জন্য দাওয়াতের মেহনত শিখার জন্য বলা হইতেছে, উলামায়ে কেরামের সোহবতে যাব। উলামায়ে কেরাম থেকে আমাদের জরুরতের সবচেয়ে বেশি জরুরতের জিনিস যেটা, ওটা আমরা উলামায়ে কেরামের সোহবতে যাই, ওনাদের খেদমতে যাই, ওনাদের থেকে আমাদের জরুরতের জিনিসগুলি নিয়ে আনিব। দুনিয়ার জরুরত তো ক্ষণিক সময়ের জন্য, মেরে মোহতারাম দোস্ত, ইমানের জরুরত ক্ষণিক সময়ের জন্য না, দ্বীনের জরুরত ক্ষণিক সময়ের জন্য না, মেরে মোহতারাম কলমার জরুরত এটা আমাদের ক্ষণিক সময়ের জন্য না। এজন্য উলামায়ে কেরামের মকাম বুঝি, উলামায়ে কেরামের শান বুঝি, উলামায়ে কেরাম আমাদের জন্য কত জরুরি জিনিস, এই কথাটা আমরা বুঝি এবং সাথে সাথে আমাদের জিন্দেগি পরিবর্তন করি। তিনি বলতেছেন যে ভাই এই জন্য যে এক তাবলীগের মেহনতের জন্য সময় যে চাওয়া হইতেছে, এটা দুনিয়া বুঝার জন্য না, এটা দ্বীন বুঝার জন্য, জিম্মাদারি বুঝার জন্য, আমাদের জরুরতের জিনিস বুঝার জন্য। বলতেছেন যে ভাই দুনিয়ার মেহনত বুঝার জন্য তো আমরা দুনিয়া দিয়ে দিছি, জিন্দেগি দিয়ে দিছি, এই ইমান বুঝার জন্য, দ্বীন বুঝার জন্য, উলামায়ে কেরামের জরুরত বুঝার জন্য, ওনাদের সোহবত জরুরত বুঝার জন্য। বলতেছেন যে ভাই উলামায়ে কেরামের সোহবতকে মুস্তাকিল ইবাদত মনে করা চাই, দ্বীন মনে করা চাই, দ্বীনের জরুরত মনে করা চাই। এই জন্য বলতেছেন যে ভাই এই কথাগুলি বুঝার জন্য, এই জিনিস বুঝার জন্য, জিন্দেগি পরিবর্তন করার জন্য, ঈমান আর আমল হাসিল করার জন্যই সময় চাওয়া হইতেছে। এক এক বছরের সময় চাওয়া হইতেছে, দূর দূরান্তের জন্য সময় চাওয়া হইতেছে, পুরা দুনিয়ার মধ্যে ফেরার জন্য সময় চাওয়া হইতেছে। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত জায়গায় সূর্য উদিত হইতেছে
সমস্ত জায়গায় আমরা পৌঁছবো, দিন পৌঁছাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদের কত বড় জিম্মাদারি। এই কথা পুরা দুনিয়ার মধ্যে পৌঁছাইবার জন্য পুরা দুনিয়ার মধ্যে আমরা ফিরবো, এবং যেখানে সূর্য উদিত হইতেছে, সূর্য উদিত হয়, সূর্যের আলো যত জায়গায় পৌঁছে, সমস্ত জায়গায় আমরা পৌঁছে এই দ্বীনের আমানতকে আমরা পৌঁছাবো, এই জিম্মাদারি আমরা পৌঁছাবো। এবং উলামায়ে কেরামের সোহবত নিয়ে ওনাদের থেকে আমাদের যে জরুরতের জিনিস আছে এটা আমরা ওনাদের থেকে নিব, এবং উম্মত হিসাবে যে আমাদের জিম্মাদারি, এই জিম্মাদারি পুরো দুনিয়ার মধ্যে পৌঁছাবো। এই জন্যই সময় চাওয়া হইতেছে। তিনি বলতেছেন যে ভাই, কায়নাতকে বোঝার জন্য, জমিনকে বোঝার জন্য, ব্যবসা বোঝার জন্য, ঘর সংসার বোঝার জন্য, আমাদের বাগ বাগান বোঝার জন্য সময় চাওয়া হইতেছে না। বলতেছেন যে ভাই, এটার জন্য তো আমরা জিন্দেগি দিয়ে দিছি, এই দিন শিখার জন্য, দিন বোঝার জন্য। মেরে মুহতারাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে উলামাদের জিম্মা, উলামায়ে কেরামের রাস্তা বোঝার জন্য এবং আমাদের জিম্মাদারি বোঝার জন্য। মেরে মুহতারাম, তিনি বলতেছেন যে ভাই, আমাদের কত সময় দেওয়া দরকার, এই জন্য 1 বছর চাওয়া হইতেছে। মেরে মুহতারাম, পুরা দুনিয়া সফর করার জন্য 5 মাস চাওয়া হইতেছে, এবং প্রতি বছর প্রত্যেক ব্যক্তি থেকে 4 মাস চাওয়া হইতেছে। এই জন্যই চাওয়া হইতেছে, এটা বুঝবো এবং এটার জন্য নিজে এরাদা করব, নিজেকে তৈয়ার করব, এবং এই দিকে আমাদের কদম বাড়াবো। তো আল্লাহ আমাদের ইমানও বানাই দিবেন, আমাদের দিনকেও সুন্দর করে দিবেন, আমাদের ভিতরকেও ঠিক করে দিবেন, আমাদের বাহিরকেও ঠিক করে দিবেন, এবং আল্লাহ আমাদের জিন্দগিকে পরিবর্তন করে আমরা, মেরে মুহতারাম, তিনি বলতেছেন যে পুরা দুনিয়ার জিম্মাদারি পুরা করব। উলামায়ে কেরামের সাথে আমাদের ভালো সম্পর্ক হবে, এবং ওনাদের খেদমতে আমরা বারবার যাব, ওনাদের থেকে আমাদের জরুরতের সমস্ত জিনিসকে আমরা নিব। এই জন্যই সময় চাওয়া হয়েছে। करोगे भाई? 2 दुआ और करो। एक दुआ तो ये करो कि अल्लाह करे उम्मत उल्मा की तरफ मुतवज्जह हो, और दूसरी दुआ ये करो उल्मा उम्मत की तरफ मुतवज्जह। उम्मत का मुतवज्जह होना भी जरूरी है, उल्मा का मुतवज्जह होना भी जरूरी, तब मसला उम्मत का हल होगा। उम्मत मुतवज्जह है, उल्मा नहीं है, तब भी नहीं होगा, और उम्मत मुतवज्जह है, उम्मत नहीं, तब भी होगा। मांगो करो, अल्लाह हमारे कुलुबों को बदल दे और हमारे कुलुबों को हक की तरफ फेर दे। इसके लिए 4 महीना कम से कम दर्जा है। তো বলতেছেন যে ভাই, আমরা দুইটা দোয়া করি। একটা দোয়া এটা করি যে আল্লাহ আমাদের দিলকে উলামায়ে কেরামের দিকে ফিরাই দেন। আমরা উলামায়ে কেরামকে আমাদের জরুরতের জিনিস মনে করি, এবং উলামায়ে কেরামের দিলকেও আমাদের দিকে ফিরাই দেন, আমাদেরকেও ফিরাই দেন, ওনাদের দিলকেও আমাদের দিকে ফিরাই দেন। ওনারা আমাদেরকে নিয়ে আমাদেরকে দিন শিখানোর জন্য আল্লাহ ওনাদের দিলকেও আমাদের দিকে ফিরাই দেন। এই জন্য বলতেছেন যে ভাই, দোনো জিনিসকে আমরা জরুরত মনে করি এবং দোনো দোয়া আমরা করি। আল্লাহ আমাদের দিলকেও পরিবর্তন করে দেন, আমাদের জিন্দেগিও পরিবর্তন করে দেন, আমাদের ইমানও ঠিক করে দেন। বলতেছেন যে ভাই, আল্লাহ আমাদের দিলকে উলামায়ে কেরামের দিকে ফিরাই দেন, এবং উলামায়ে কেরামকেও আমাদের দিকে ফিরাই দেন। এই জন্য বলতেছেন যে ভাই, দোনো দোয়া করি, এবং সাথে সাথে 4 মাসের জন্য বাহির হয়ে আমরা এই জিম্মাদারিগুলি পুরা করব, আমরা এই জিম্মাদারিগুলি বুঝবো। এই জন্য 4 মাস আমরা আল্লাহর রাস্তা ফিরতে ফিরতে আমাদের জিন্দেগি পরিবর্তন করব। এজন্য হিম্মত করে 4 মাসের জন্য দাঁড়াইব।